السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من ألقي له وسادة. قال حدثنا إسحاق قال حدثنا خالد وحدثني عبد الله بن محمد قال حدثنا عمرو بن عون قال حدثنا خالد عن خالد عن أبي قلابة قال أخبرني أبو المليح قال دخلت مع أبيك زيد على عبد الله بن عمرو فحدثنا أن النبي صلى الله عليه وسلم ذكر له صومي فدخل علي فألقيت له وسادة من آدم حشوها ليف فجلس على الأرض وصارت الوسادة بيني وبينه فقال لي: أما يكفيك من كل شهر 3 أيام؟ قلت: يا رسول الله. الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 19 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 7 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী অনুমতি চাওয়ার পর্ব নম্বর 7। ইমাম বুখারীর এই অনুমতি চাওয়া পর্বের অধ্যায় নম্বর 38, হাদিস নম্বর 6277। বিষয়বস্তু হচ্ছে, বলছেন বাবু মান উলকিয়া লাহু ওয়াসাদা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তিকে যদি বালিশ এগিয়ে দেওয়া হয় হেলান দেওয়ার জন্য। বালিশ কাউকে এগিয়ে দিচ্ছেন কিসের জন্য? হেলান দেওয়ার জন্য। তাহলে এটি জায়েজ কি না, শরীয়ত সম্মত কি না, নাকি এটি বিলাসিতা? প্রথম কথা, বালিশ ব্যবহার। দ্বিতীয় নম্বর, আপনার নিজের হেলান দেওয়ার জন্য বা আপনার পাশে যে বালিশ আছে সেটা অন্যকে এগিয়ে দেওয়া, কাউকে অগ্রাধিকার দেওয়া, জি জায়েজ। জায়েজ এটি। বালিশ ব্যবহার করা হয় এক তো ঘুমাবার জন্য, ঘুমাবার সময় বিছানা, আর একটি বালিশ ব্যবহার করা হয় হেলান দেওয়ার জন্য, যেমন সোফা বা আরবি মজলিসগুলোতে দেখছেন যে বসার জন্য কি রয়েছে, সাইডে হেলান দেওয়ার জন্য ডান দিকে বাম দিকে অথবা পেছন দিকে, সোফাতে যেমন পেছন দিকে, সেটাই বালিশ। তো যদি সেটা নড়াচড়া করা যায় তাহলে সেটা একজন আরেকজনকে এগিয়ে দিতে পারে কিনা, পারে। আর আরবরা এটা করে, দেখেছি আমরা। বসতে গেলে দেখা যাচ্ছে যে বালিশের অভাব রয়েছে, সবার জন্য বালিশ জুটবে না, তখন কি করে তারা মজলিসে একজন আরেকজনকে এগিয়ে দেয়, জি, সম্মান প্রদর্শনের জন্য, যে সে আরাম করুক, বা আপনার চাইতে বেশি সম্মানিত অথবা সম্মানিত নাই হোক, বড় নাই হোক, আপনার চাইতে সিনিয়র নাই হোক, কিন্তু তারপর একে অপরকে প্রাধান্য দেওয়া এটা ভালো কাজ। 6277 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু কিলাবাহ তাবি। তিনি বলছেন আখবারনি আবুল মালিহ, আমাকে জানিয়েছেন আবুল মালিহ। তিনি বলেন দাখালতু মা আবিকা যায়েদিন আলা আব্দুল্লাহ বিন আমর। বলছেন আমি প্রবেশ করেছিলাম তোমার পিতা জায়েদের সাথে আব্দুল্লাহ বিন আমর বিন আসের কাছে। আবু কেলাবাকে, তার ছাত্রকে সম্বোধনকে বলছেন তোমার আব্বার সাথে আমি আব্দুল্লাহ বিন আমর বিন আস, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুজনই সাহাবী। এই জন্য বাপ বেটার, আর তারপরে সেই যুগে বাল্যবিবাহ হতো, জি সেই যুগে কেন, আজকের থেকে 40-50 বছর আগে হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ ছিল। হিন্দুদের মাঝে মুসলিম চাইতে বেশি বাল্যবিবাহ ছিল। আমরা আমাদের গ্রামে দেখেছি যে মুসলিম মেয়েদের হয়তো বিয়ে 13 বছর 14 বছরেও, কিন্তু হিন্দু মেয়েদের বিয়ে গ্রামে 10 বছরে দিত, 9 বছরে দিত। বাল্যবিবাহ কোনো অসুবিধা নেই। আর তারপরে স্বামীর ঘরে উঠিয়ে দেওয়া বাসর, সেটা যেন সাবালিকা হয় যথেষ্ট, সাবালিকা হওয়া যথেষ্ট। আর সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে মাসিক আসা। মাসিক চলে আসার পরে সেটা 9-10 বছর হয়ে যেতে পারে, 12 বছর 13 বছর হইতে পারে, জায়েজ, কোনো অসুবিধা নেই। সুতরাং যেসব দেশে
বাল্যবিবাহ চলবে না 18 বছর আগে, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এই আইন। এই আইন প্রণয়ন করে, এই আইনের সমর্থন করা হারাম। এবং এই আইনকে যারা জবরদস্তি চাপিয়ে দিতে চাইবে, এটি কুফরি কাজ, হারাম কাজ এটি। আল্লাহ হেদায়েত দান করবে এসব কথিত মুসলিমদেরকে, যারা ইসলামের শত্রু। এই কথিত মুসলিমগুলি হচ্ছে ইসলামের শত্রু। বাইরের শত্রু কি, ঘরেই শত্রু ভরা আছে অনেক। তো বলছেন যে আব্দুল্লাহ বিন আমরের কথা বলছিলাম, 11 বছর তাদের জীবনীতে বলা হয়েছে। বাপ বেটার পার্থক্য ছিল বয়সের 11 বছর। 11 বছর। আরব দেশ, গরম দেশ, অল্প বয়সে মানব সাবালক সাবালিকা হয়ে যায়। জি, এখানে অনেক আরব ছেলেদেরকে আজকাল দেখবেন যে 8-10 বছরের ছেলে, কিন্তু আমাদের দেশের মনে হচ্ছে 15 বছর 18 বছরের ছেলের মতো, মনে হয় না? ঠিক মেয়েরাও এরকম। গরম দেশে তাড়াতাড়ি মানুষের শরীরও গরম থাকে, সাবালক তাড়াতাড়ি হয়, সাবালিকা তাড়াতাড়ি হয়। আর ঠান্ডা দেশে সাবালক সাবালিকা হইতে বিলম্ব হয়েছে। তো বলছেন ফাহাদ্দাসানা, সুতরাং আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। জোকের আল্লাহ স্বামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নফল সিয়াম, আমার রোজা সম্পর্কে, মানে নফল রোজা। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এমন একজন সাহাবী ছিলেন যে তিনি নফল রোজা রাখায় মানে অন্য সাহাবায়ে কেরাম চাইতে ব্যতিক্রম ছিল, খুব বেশি, মানে বেশি রোজা রাখতেন, নফল অনেক বেশি, দৈনিক, একদিনও বাদ না। নবী সাল্লাল্লাহু নিষেধাজ্ঞার আগে প্রতিদিন রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তার সম্পর্কে যে প্রতিদিন সে নফল সিয়াম রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নফল সিয়ামের কথা আলোচনা করা হয় বা আলোচিত হয়। ফাদাখাল আলিয়া, তারপরে আমার কাছে তিনি আসেন। ফাআলকাইতু লাহু ওয়াসাদাতাম মিন আদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এগিয়ে দিলাম চামড়ার একটি বালিশ। আলকাইউল, নিক্ষেপ করা। নিক্ষেপ করা কথাটি বাংলায় চলে না, আরবিতে চলে। একটি শব্দ এক ভাষায় হয়তো ব্যবহারযোগ্য, মার্জিত ভাষা, আর এক ভাষায় গেলে সেটি বেয়াদবি হয়ে যাবে, আর এক ভাষায় গেলে বেয়াদবি হয়ে যাবে। বরং একই ভাষায় বাংলা এক অঞ্চলে বলি, আর এক অঞ্চলে গালি, জানেন না? আচ্ছা, তো আলকায়ুল কি নিক্ষেপ করা, এখানে কি আমি অনুবাদ করলাম বাংলায়? ভদ্র ভাষা হচ্ছে এগিয়ে দেওয়া। এখন একটা বালিশ যদি কারো দিয়ে আপনি এইভাবে ছুঁড়ে দেন, নিক্ষেপ করা মানে ছুঁড়ে দেওয়া, তো এটা বেয়াদবি। এটা ছোটো এইভাবে দেওয়া যায় না, এগিয়ে দিতে হবে। কিন্তু আরবিতে অসুবিধা নেই, শব্দটি চলে, শব্দটির প্রয়োগ ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে কোনো আরবরা এভাবে ছুঁড়ে দেয়, এগিয়ে দেয়। জি, এটা হচ্ছে নিক্ষেপ করা, এগিয়ে দিলেন এক কথায়। বালিশটি কিসের ছিল? চামড়ার বালিশ। জি, হাসু হালিফুন, আর তার ভিতরে কিছু, সাধারণত বালিশের ভিতরে কি থাকে? কি থাকে? তুলো থাকে। কিন্তু আজকাল আপনারা এই যে যারা নিউ জেনারেশন ভাবে যে স্পঞ্জি থাকে, হয়তো স্পঞ্জের জামানা চলছে আজকাল, তো স্পঞ্জি ভরা থাকে না, এই স্পঞ্জের বালিশ আজকাল মানুষ নিরুপায় হয়ে, এছাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু এর চাইতে অনেক ভালো হচ্ছে তুলোর বালিশ। আমাদের নিজের বাড়িতে শিমলের গাছ, শিমল গাছ বুঝেন, শিমলের তুলো দিয়ে বালিশ তৈরি করা হতো। নিজের বাড়িতে আপনার ওই যে লেপে, লেপ বুঝেন তো? হ্যাঁ, তো লেপে যে আপনার তুলো ভরা হইতো, ওই গাছগুলি আমাদের হইতো। গাছটার নাম ভুলে যাচ্ছে, সামনে চলে যাচ্ছে। না না, ওইগুলো ছোটো গাছ হয়। হ্যাঁ, কাপাসতোলা। হ্যাঁ, কাপাসতোলা। জি, কাপাসতোলার গাছ আমাদের জমিতে অনেক হইতো। নিজের বাড়ির জমি দিয়ে আমরা লেপ তৈরি করেছি ধনেকে দিয়ে, ধনে ডেকে, আর তারপরে ওই শিমল গাছ থেকে সেই সব তুলো দিয়ে বালিশ তৈরি করেছি। একটা যুগ আমার ছোটো জীবনে এমনটা হয়েছে, কিনা নয়, এখন আর দেখতে পাওয়া যায় না। তো বালিশের ভিতরে যেটা থাকে সেটার নাম কি? ওইটা আরবিতে হচ্ছে হাসুহা, হাসুন। হাসুন মানে কোনো কিছুর ভিতরে যেটা ভরা আছে। হ্যাঁ, হাসুহা লিফুন, সেই বালিশের ভিতরে ভরা ছিল।
হ্যাঁ, বালিশের ভিতরের ভরা ছিল কি? লিফুন, খেজুর গাছের ছাল। খেজুর গাছের ছাল, খেজুর গাছে ওই ছালগুলো লেগে থাকে না, খেজুর ডালগুলো যখন কেটে কেটে ফেলবেন থাকে না, ওগুলোকে একটু নরম করে, নরম করে ভেঙে নরম করে তারপরে বালিশের ভিতরে ভরা, এই ছিল। তাহলে কত শক্ত থাকতো সে বালিশ। আজকাল মানুষ যত পয়সা হলো তত শক্ত বিছানা ব্যবহার করছে, কিন্তু জানেন না? জি হ্যাঁ, যত বেশি পয়সা তত বেশি স্বাস্থ্য সচেতন, বা যত বেশি শিক্ষিত, সুতরাং ওই নরম আরামদায়ক, বেশি আরামদায়ক এক জামানে মনে করতো আরে বাপরে বাপ, যাতে গোটা শরীরটা ঢুকে যায় তাইলে আরাম পাবো বেশি। কিন্তু না, এখন আর মনে করেন। এটা 30 বছর 40 বছর আগে, 20-30 বছর আগে পয়সা এরকম করতো, আরামদায়ক বিছানা। কিন্তু না, এখন আরামদায়ক বিছানা হচ্ছে যে বিছানা যেন একটু না বসে, শক্ত বিছানা। যাই হোক, ভিতরে কি ছিল? লিফন। লিফন মানে খেজুর গাছের ছাল ভর্তি ছিল। ফাজালাসা আলাল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে গেলেন। নিচে বসা, তার নিচে বসাটাই ছিল সেই যুগের প্রচলন। আরবি মজলিস এটা হচ্ছে আসলে, যেন এগুলো নিচে যে থাকে, নিচের সোফা, এটাকে কি বলে? মজলিস। আরবি মজলিস বলা হয়। আর সোফা যেটা উঁচা, এটা বিদেশি জিনিস, আরবদের কাছে নতুন জিনিস। এটা জায়েজ আছে যদিও। ওয়াসারাতুল ওয়াসারাতু বাইনা ওয়া বাইনাহু, ওই বালিশটি আমার মাঝে এবং তার মাঝে হয়ে গেল। তার মানে এই বালিশ হেলান দেওয়ার জন্য পেছন দিকে নাই, কোন দিকে? এই যে আরবি মজলিসের বালিশ থাকে না, ডানে বামে হেলান দিয়ে বসে আছে, তাই এরকম হেলান দিয়ে বসা জায়েজ আছে। ফাকাল আলী, আমাকে বললেন, আমা ইয়াকফিকা আব্দুল্লাহ বিন আমর, তোমার জন্য যথেষ্ট নাই, মিন কুল্লি শাহরি, প্রতি মাসে, সালাসাত, 3 দিন রোজা রাখা, মাসে 3টে রোজা রাখো, 3টে সিয়াম পালন করো, যথেষ্ট। কুলতু, আমি বললাম, ইয়া রাসূল, হে আল্লাহ রসুল, একটু বাড়ান, একটু আর বেশি অনুমতি দেন। কালা খামসান, 5টি রাখো, মাসে 5টি। কুলতু, আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর একটু ছাড় দেন। কালা সাবান, 7টি রাখো। বলতো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর একটু দেন, অনুমতি দেন। কালা তিসান, তাহলে 9টি রাখো। বলতো আব্দুল বিন আমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর একটু দেন বেশি অনুমতি, আর একটু পারমিশন দেন। সুবহানাল্লাহ। কাল এহদা আশারাতা, মাসে 11টি রাখতে পারবে, মাসে সর্বর্ধে 11টি রাখতে পারবে। বলতো, ইয়া রাসূলুল্লাহ, বলে, ইয়া আল্লাহ রসুল, আর একটু অনুমতি দেন, অর্ধেক দিয়ে দেন, 15টি। তাহলে আল্লাহ সমা ফাওকা সাওমে দাউদ আলাইহিস সালামের সিয়ামের ওপর কোনো সিয়াম নেই, দাউদ আলাইহিস রোজার ওপর কোনো রোজা স্বীকৃত নয়। এভাবে চলবে না, কারণ এটা তোমার ক্ষতি করবে, এদের লাভের চাইতে ক্ষতি বেশি আছে। এই নয় যে তার চাইতে বেশি রোজা রাখা হারাম, এমনটা নয়, কিন্তু মশলা জানেন না, কেন এদের ক্ষতি আছে। আর ইসলাম চায় না যে আপনার ক্ষতি হোক। বেশি বাড়াবাড়ি করতে গেলে মানুষ তখন সেখানে গিয়ে নিজের শরীর স্বাস্থ্যের সাথে হেরে যায়, হেরে গিয়ে তখন এমন হয়ে গেল যে অচল হয়ে গেল, অক্ষম হয়ে গেল, অথবা একঘেয়েমি চলে আসলো, বিরক্তি চলে আসলো। এক সময় চরমপন্থী ধার্মিক ছিল, আরেক সময় গিয়ে একবার নাস্তিকদের, সেকুলারদের ঘর থেকে পড়ে গেল। এই জন্য এত বাড়াবাড়ি করতে নেই, মধ্যম পন্থা অবলম্বন করেন, টিকে থাকে। অল্প হইলেও আহাবুল আমর আল্লাহে আদওয়ামুহা, যেটা যত বেশি স্থায়ী কন্টিনিউ হবে সেটা তত বেশি আল্লাহর কাছে প্রিয় আমল, সারা জীবন চালাবার চেষ্টা করেন। তো তারপরে বলেন না, দাউদ আলাইহিস সালামের রোজার চাইতে বেশি রোজা কিছু নেই। শাতরুদ্দাহার, সময়কালের অর্ধেক, বছরের অর্ধেক, 6 মাস রোজা, 6 মাস পানাহার। একদিন সিয়াম, সিয়াম ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, একদিন সিয়াম পালন করা আর একদিন পানাহার করা। জি, তো হাদিসে বালিশের কথা আসলো। এটি হচ্ছে অধ্যায় 6278 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইব্রাহিম নাখঈ, তিনি বলছেন, জাহাবা আলকামাত ইলা শাম, আলকামা হচ্ছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বিশিষ্ট ছাত্র, প্রখ্যাত সাহাবী। আব্দুল মাসউদের 2 জন ছাত্র খুব প্রখ্যাত ছাত্র ছিলেন এবং বড় ইমাম, তার ফকিহ ছিলেন তাবেঈনদের জামানায়, আলকামা এবং আসওয়াদ।
এই আলকামা শাম দেশে গেলেন, দামেশকে। ফাতাল মসজিদা, তারপরে গিয়ে মসজিদে পৌঁছিলেন। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত পড়লেন। আর তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি জালিসান, অন্য রিওয়ায়াত আল্লাহুম্মা রযুকনি জালিসান সালিহা, আল্লাহুম্মা ইসতিরলি জালিসান সালিহ, আল্লাহ আমাকে একজন নেক সঙ্গী দান করো। নতুন জায়গায় এসেছি, যাতে করে ভালো সৎ সঙ্গী আমি একজন পেয়ে যাই। তারপরে দেখছেন যে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু বসে আছেন ওখানে, চলে গেলেন তার কাছে। প্রথম তার মজলিস ফাকাদা ইলা আবি দারদা, তারপরে বসলেন গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে। ফাকাল, আবু দারদা জিজ্ঞাসা, মিম্মান আনতা, তুমি কোত্থেকে এসছো? কাল মিন আহলিল কুফা, আমি কুফাবাসী। কুফা হচ্ছে ইরাকের প্রসিদ্ধ শহর। তার সেই যুগে কুফা শহর ছিল, বাসরা ছিল, বাগদাদ ছিল না। কুফা আর বাসরা ছিল, বাগদাদ ছিল না। বাগদাদ তৈরি হয়েছে পরে আব্বাসী আমলে, খোলাফায়ে রাশিদিন আমলেও ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না। আর বনু উমাইয়ার যুগে 132 পর্যন্ত ছিল না। তারপরে যখন এরা আব্বাসী বংশের লোকেরা, আব্বাস রাদিয়াল্লাহু বংশের লোকেরা আসলো, আব্বাসী খেলাফত শুরু হলো, তখন এই খলিফা মনসুর হারুন রশিদের পিতা সেই জামানায় এই বাগদাদ নগরী গড়ে ওঠে, যেটি হচ্ছে ইরাকের রাজধানী বর্তমান। কালা, বললেন তখন আবু দারদা, আলাইসা ফিকুম সাহিবু সির, তুমি এখানে কেন এসছো? তোমার তো আসার কোনো প্রয়োজন নেই, এত দূর কষ্ট করে দিন শিখতে এসছো, হাদিস শিখতে এসছো, কোনো প্রয়োজন নেই। ফিকহের জ্ঞান অর্জন করতে এসছো, কোনো দরকার নেই। সেখানে বড় বড় বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ রয়েছে। বলছেন যে আলাইসা ফিকুম, তোমাদের মাঝে কি নেই সাহেবুস সির, এমন ব্যক্তি যিনি গোপন কথা জানতেন? কার গোপন বিষয় সম্পর্কে জানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু গোপন কথা বলেছেন। এই গোপন কথার ব্যাখ্যা অন্য হাদিসে এসেছে, এই জন্য সেটা ঢালাওভাবে বলা যাবে না যে যারা যেমন তারা তেমন ব্যাখ্যা করেছে। সুফিরা বলছে তার কাছে বাতিনি ইলম ছিল। কি ছিল? বাতিনি ইলম ছিল। শিয়ারা বলছে যে আলী খলিফা হইতো প্রথমেই কথা ছিল। কথা বুঝতে পারছেন না? যে যেমন চিন্তা করে সেই রকম ব্যাখ্যা করে, করে না? করে না? একজন ক্ষুধার্ত ব্যক্তিকে নাকি জিজ্ঞাসা করা হয়েছে, ভাই 2 কত হয়? বলছে 4 রুটি। 2 4 রুটি। বুঝতে পারছেন না? চোর। আমার ওস্তাদ ছিলেন একজন, বুখারী পড়েছে ওনার কাছে। উনি বলছে আমার বাড়ি একটা চাকর ছিল। আগের যুগে ছোটো ছোটো ছেলেরা চাকর, মানে পেট ভাতা চাকর থাকতো একসময়, দেখতাম পরিবারের ছেলে চাকর ছিল। তো তখন তো অভাবের যুগ, কলা ছিল, ও লুকিয়ে একটা কলা খেয়ে নিয়েছে, বাড়ি থেকে না জানিয়ে, বাড়ির মালিকনিকে না জানিয়ে কলা খেয়ে নিয়েছে। কোনো একটা কাজের জন্য মালিকনি তখন গৃহিণী ডাকছে তাকে, ওর নাম ছিল আদু রে, তো বলছে কলা খাইনি। বুঝতে পারছেন না? আমি কলা খাইনি, কারণ ওর পালপিটেশন লেগে আছে যে কি জানি কখন ধরে না ফেলে, সন্দেহ না করে। তো ওই রকম বিষয়। তো এই কোরআন হাদিসের ব্যাখ্যাগুলি যে যেমন আগে থেকে একটা ধারণা তৈরি করে নিয়েছে, ওই রকমের ব্যাখ্যা করেছে। সেখানে গিয়ে তখন কেউ কবর পূজারি হয়েছে, কেউ পীর পূজারি হয়েছে, কেউ বিভিন্ন তরিকা, কেউ হাফেজি শিয়া হয়েছে, সাহাবায়ে কেউ দুশমন হয়েছে। বুঝতে পেরেছেন? কেউ মযহাবকে ফরজ করে নিয়েছে, যে যেমন ব্যাখ্যা। ফাসআলু আহলা যিকর মানে একজনকে ধরতে হবে, 4 জনের, ওই আলেম নয়। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করলে হবে না, হয় হানফি হইতে হবে না, শাফি নয় মালিক হাম্বলি। দেখুন, মানে আগে দেমাগে বসিয়ে নিয়েছে মযহাব ফরজ, এখন তখন ওই রকম দলিল তলাশ করতে হবে। ফাসআলু আহলা যিকর, আল্লাহ বলছে আহলে যিকর, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে। আলেম ওলামা আহলা যিকর বহু বচন না, একজন, শুধু একজন। এখন বাংলাদেশ চলে যাওয়ার পরে আমাকে তলাশ করবেন নাকি? হাতের নাগালে যে ভালো আলেম পাবেন তাকে জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে এর ব্যাখ্যা। বুঝতে পারছেন না? কিন্তু না, যে যেমন চিন্তা করে সেই রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে। জি, এই জন্য আপনার সম্পর্কে যদি কারো নেগেটিভ ধারণা দেখতে পারেন, আপনাকে আপনার ভালোটারও খারাপ ব্যাখ্যা করুন। বুঝতে পারছেন না? দান খেরাত যদি করেন তো লোকটা অহংকারী, লোক দেখানো কাজ করে। তাহাজ্জুদ পড়েন, দুনিয়াদার, ও লোক দেখানো এগুলো করে।
আর যদি আপনি খারাপ লোক হন আর আপনার সবাই পজিটিভ, আপনার সাথে অন্ধ মহব্বত আছে, তো আপনার যতই খারাপ কিছু হোক তার ভালো ব্যাখ্যা করে দেবে। এটা মানুষের একটা দুর্বল দিক, খারাপ দিক। এটা হওয়া উচিত না, এটা ইনসাফ নাই, নীতির পরিপন্থী বিষয়। যাই হোক, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, সাহেব সির, গোপন বিষয় সম্পর্কে জানতেন তিনি তোমাদের মাঝে রয়েছেন, তার কাছ থেকে এলেম হাসিল করবে। গোপন বিষয় কি ছিল হাদিসে স্পষ্ট চলে এসছে, সাহাবা ইকরামের ভাষায় এসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করেছেন বিষয়টি। সেটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকগুলি নাম ধরে ধরে হুযায়ফা রাদিয়াল্লাহু বলে দিয়েছিলেন। এখানে না, কার নাম আছে? হুযায়ফা। হুযায়ফাকে বলে দিয়েছে যে মদিনায় অমুক 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 ইবনে উবাই মুনাফিকের পরে অমুক 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 অমুক, এরা সব মুনাফিক। এই জন্য বারবার করে গিয়ে ওমর জিজ্ঞেস করতেন, এত ভয় পেতেন মুনাফিকি কে, নেফাক কপটতাকে, যে আচ্ছা হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি বলো আমার নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টে উল্লেখ করেছেন? যদি উল্লেখ করেন তাহলে আমি এখনো সংশোধন করব, কোনখানে আমার ত্রুটিটা আছে, আমার মুনাফিকি আছে। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন না? জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আরও রয়েছে, ভাষ্যকার এই সহিহ বুখারী ভাষ্যতে লিখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কারো জানাজায় গেলে তার খেলাফত আমলে বা তার আগে, নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু জানাজায় যাচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কারো জানাজায় গেলে ফলো করতেন হুযায়ফাকে। হুযায়ফা যদি জানাজা যায় তো আমি যাব, নাহলে যাব না। কেন? কারণ হুযায়ফা জানে যে মুনাফিকের জানাজা যাবেন না, আমিও যাব না। আর হুযায়ফা গিয়েছে, তার মানে সে মুসলিম, মুনাফিক নয়। তা এবার বুঝতে পেরেছেন যে সাহেব স্ত্রীর গোপন তথ্য জানতেন, কিসের? যে কে মুনাফিক আর কে খাঁটি মুসলিম, আনসারি আর মুহাজির। আনসারি বংশের মধ্য থেকে মুনাফিকগুলো ছিল, মুহাজিরদের মধ্যে কেউ মুনাফিক ছিল না। এখানে একটি কথা শুনে রাখা ভালো, মুনাফিক মুসলিম দেশে তৈরি হয়, অমুসলিম দেশে যেখানে মুসলিমের সংখ্যা সেখানে মুনাফিক তৈরি হয়, কারণ সেখানে তো এমনি কাফেররা বুক ফুলিয়ে চলে বেরোচ্ছে। যেখানে দেখছে যে মুসলিমদের কাছ থেকে স্বার্থ হাসিল দুনিয়ার, তখন মুনাফিক তৈরি হয়। এই জন্য বাংলাদেশ পাকিস্তান মুনাফিক পাবেন, বুঝতে পেরেছেন? ইন্ডিয়া তো মুনাফিক পাবেন না। ইন্ডিয়াতে মুসলিম যদি ওইরকম মুনাফিক টাইপের থাকে তো মুরতাদ, কারণ বলতে আর ভয় নেই। হ্যাঁ, কারণ ও ওর ফেভারে আছে কুফরি শক্তি, বুঝতে পারছেন? এইরকম অমুসলিম পশ্চিমা দেশে, হ্যাঁ, যেসব দেশগুলো অমুসলিম দেশ সেসব দেশ। এই জন্য মক্কাতে কাফেরদের শক্তি বেশি ছিল, এই জন্য মক্কাতে কোনো মুনাফিক ছিল না। কিন্তু মদিনায় যেহেতু ইসলামের শক্তি বেশি হয়ে গেল, তখন মুনাফিক দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তৈরি হলো। রহস্যটা বুঝতে পারছেন? এই জন্য অনেকে আপনার ভোট নেওয়ার জন্য, আপনার কাছ থেকে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামের কথা বলবে, আর তারপরে আমি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কায়েম করব, সেই ন্যায় নীতি অবলম্বন করব বলবে, আর ইলেকশন হওয়ার পরে যা ইচ্ছা তাই করবে। বুঝতে পেরেছেন না? মুসলিম সমাজে মুনাফিক পাওয়া যায়। তো তারপরে বলছে আলাইসা ফিকুম, ইয়ানি হুযায়ফা আল্লাযী লা ইয়ালামু গায়রুহু, যেই গোপন কথাগুলি তিনি ছাড়া কেউ জানতেন না, অর্থাৎ মুনাফিকদের নামের লিস্ট। আলাইসা ফিকুম, তোমাদের মাঝে এমন সাহাবী নেই, আও কানা ফিকুম, তোমাদের মাঝে কি ছিল না, আল্লাযী আজারাহুল্লাহু আলা লিসানি রাসূলি, যাকে আল্লাহ রক্ষা করেছেন শয়তানের অনিষ্ট, মিনাশ শয়তান, শয়তানের অনিষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবানের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিষয়টি, যে আম্মার এমন এক ব্যক্তি যাকে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রেখেছেন। তো আম্মার বিন ইয়াসির কুফাতে আছেন, তার কাছ থেকে এলেম হাসিল করবে। এত দূর আসার দরকারটা কি? কোথায় কুফা থেকে, হ্যাঁ, সেই সুদূর সিরিয়া শাম দেশে যাওয়া। আলাইসা ফিকুম সাহিবুস সিওয়াক ওয়াল ওয়াসাদা, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নেই যিনি মিসওয়াক এবং বালিশ সের দায়িত্বে নিয়োজিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় গেলে মিসওয়াক জরুরি, হ্যাঁ, দিনে কয়েকবার করে মিসওয়াক করতে হবে। আর যে কোনো জায়গায় বিশ্রাম করলে একটা বালিশ লাগবে। তো এই বালিশ সংরক্ষণ করে রাখতেন, আর মিসওয়াকটাকে সংরক্ষণ রাখতেন, রেডি রাখতেন। কে? উনি ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনিও কুফাতে আছেন। হ্যাঁ, তিনি বড় একজন আলেম ফকিহ, হ্যাঁ, সাহাবী।
ইয়ানি ইবনে মাসউদ, অর্থাৎ ইবনে মাসউদ তিনিও আছেন। তাহলে আম্মার বিন ইয়াসির সেখানে আছে, হুযাইফা আছেন, আর কে আছে? ইবনে মাসউদ আছেন। তাদের কাছ থেকে ইলম হাসিল করা যথেষ্ট ছিল। কাইফা কান আব্দুল্লাহ ইয়াকরা, তারপরে বলছেন আচ্ছা বলো তুমি যখন এসেছো কুফা থেকে, আর কুফাতে আব্দুল্লাহ মাসউদ সেখানে অবস্থান করছেন, আর তিনি সবচেয়ে সিনিয়র সাহাবী সেখানে। আব্দুল্লাহ বিন মাসউদ সূরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এই সূরাটি কি নিয়মে তিনি পাঠ করছেন, তার পাঠ করার পদ্ধতি, তার তেলাওয়াত কি শুনেছো তুমি এই সূরার? কাইফা কান ইয়াকরা আব্দুল্লাহ, কাইফা কান আব্দুল্লাহ ইয়াকরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা কালা, তখন জবাব বললেন যে তিনি পড়েন। এখানে কিন্তু ইখতিলাফ, মতবিরোধ ছিল, মানে দুটো মত ছিল। ইবনে মাসউদের মত ভিন্ন ছিল সমস্ত সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে, কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন নাযিল হয় তখন তিনি শুনেছেন, তারপরে যে তাতে অতিরিক্ত আরও একটি শব্দ নাযিল হয়েছে সেটা তিনি শোনেননি, জানতে পারেননি, যার ফলে তার আগের যে জানা সেটার উপর তিনি অটল হয়ে থেকে গেছিলেন, কারো কথা শুনতেন না। না, আমি তোমাদের মতো পড়বো না, আমাকে স্বয়ং নবী পড়িয়েছেন, তোমাদের কথা কেন শুনবো? তো এই ভুলটি ইবনে মাসউদ, তাহলে বড় বড় আলেমদের ভুল থেকে যেতে পারে, বড় বড় আলেমের ভুল থেকে যেতে পারে, যেগুলোকে বলা হয় যে কোনো বিজ্ঞ আলেমের সাজ ফতুয়া, ঠিক কোনো আলেমের। না হলে এই চার মযহাবের ইখতিলাফ কেন হবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলির ইখতিলাফই কেন হবে? তারা বড় আলেম না? কিন্তু বড় আলেমদেরও ভুল আছে, এই জন্য এক ইসলাম চার হয়ে গেছে, কিন্তু চার ইসলাম নয় আসলে, আর চার ইসলামের কোনো সুযোগই নেই। বুঝতে পেরেছেন? চারটার মধ্যে একটাই ঠিক আছে। হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না ঠিক, আর না হলে সূরা ফাতিহা পড়া চলবে না ঠিক, আর না হলে যখন শুনছেন জোরে তখন পড়া চলবে না, না শুনছেন তখন পড়া চলবে। মত তিনটি আছে কি না? বলবে তিনটেই ঠিক, সব ঠিক না, এটি বাতিল কথা। কারণ সত্য কয়টি হয়? এক হয়, হক একাধিক হয় না। আর ভুল মানে অঙ্ক যদি করেন তো সঠিক অঙ্ক কয়টি হয়? এক। আর বাকি যারা ভুল অ্যান্সার দেয়, জবাব দেয়, মেলা রকম ভুল হইতে পারে না, পারেন না। আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, একটি কথা রয়েছে আরবিতে যে হক একাধিক হয় না, হয় আমি দাম্মামে আছি আর না হলে অন্য কোনো জায়গায় আছি। একই টাইমে কেউ যদি বলে যে অমুক তারিখে অমুক দিনে এশা পরে এশা এক বক্তব্য করছেন, দাস দিয়েছেন আমাদেরকে দাম্মামে, আর বলছেন যেন মদিনায়, আর বলছেন মক্কা, বলছে এটাও ঠিক ওইটাও ঠিক, তো পাগল বলবেন না ওকে? তাহলে ধর্মের ক্ষেত্রে জ্বালা বলে সবটাই ঠিক, এটা একেবারে ভুল। রফায়দান করাও ঠিক আর না করাও ঠিক, বুকে হাত বাঁধাও ঠিক, হাত ছেড়ে দেওয়াও ঠিক, আর নাভির নিচে বাঁধাও ঠিক, সব ভুল কথা এগুলো, একটা ঠিক। কিন্তু সহিটা ওই ঠিকটা জানার চেষ্টা করেন, যদি জানতে না পারে আল্লাহ মাফ করবেন, কারণ এগুলো সুন্নাতের বিষয়, আকীদার বিষয় না। কিন্তু জানার চেষ্টা করলেন না, গোড়ামি করলেন যে আমি একটা ধরে নিলাম, ব্যাস, এটা ভুল করলেন আপনি। তো যাই হোক, তো আব্দুল্লাহ বিন মাসউদ কীরকম পড়তেন? প্রথম যেমন নাজল হয়েছিল, যেটি পরে রহিত হয়ে গেছে, মনসুখ, ওইভাবে পড়া চলবে না, কিন্তু উনি জানতেন না কথাটি। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াজ যাকারা ওয়াল উনসা, ওয়াজ যাকারি ওয়াল উনসা, ওয়াজ যাকারি ওয়াল উনসা কসম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, যখন রাত ঢেকে নেই দুনিয়াকে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর দিনের কসম যখন দিন কি হয়, আলোকিত হয়, উদ্ভাসিত হয়। ওয়াজ যাকারি ওয়াল উনসা, নর নারীর শপথ, আল্লাহ যেন নর নারীর শপথ করছেন। এই কেরাত পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। এই কেরাতকে কেরাতে সাজ বলা হয়, বিরল কেরাত। কেরাতে মশহুর মোতাওয়াতের হচ্ছে 10টি, 7-3-10টি, 7 আর তারপর আরও অতিরিক্ত 3, এই 10 রকমের কেরাত পড়া জায়েজ কোরআনে কারীমের, বুঝছেন না? যারা কেরাতের সাবজেক্ট সম্পর্কে কিছু জ্ঞান রাখেন তাদের জন্য বলছি। আর বাকি এর অতিরিক্ত মেলা কেরাতে সাজদা আছে, সাজ কেরাত মানে বিরল কেরাত, সেটা যদি কেউ নামাজে পড়ে তো বাতিল হয়ে যাবে। সুতরাং এই সূরা যদি কেউ পড়ে এইভাবে ওয়াজ যাকারি ওয়াল উনসা, তো নামাজ হবে না, আপনি কোরআনকে বিকৃত করে দিলেন। কিন্তু তার জানা আছে, যার জানা ছিল না সে মাযুর। জি,
ইবনে মাসউদের মত এটি ছিল। ইবনে মাসউদের ছাত্র যেহেতু আলকামা, তিনি ওইভাবে মুখস্থ করে, ওস্তাদ যেমন তেমন ছাত্রও তার কাছ থেকে মুখস্থ করে এসেছেন। ওয়াজ্জাকারি ওয়াল উনসা বলছেন, এই জন্য দেখেন কালা ওয়াজ্জাকারি ওয়াল উনসা, নর নারীর কসম, অথচ কোরআনে কারীম কি রয়েছে, ওয়ামা খালাকা জাকারা ওয়াল উনসা, যিনি, সেই সত্তার কসম যিনি নর নারীকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ নিজের সত্তার কসম করছেন। অমা খালাকা মানে অমান খালাকা। জি, কাল মাজাল হাওয়ালাই কাদু ইশাক। আবু দারদা যে সামদেশে দামেশকে ছিলেন, তারও মত এই সেম ইবনে মাসউদের মতো ছিল। উনিও ওয়াজ্জাকার অলনসা শুনেছেন, ওর ওপরে উনিও অটল। অন্যরা বলছেন উনি ওখানে শুনছেন না, এইখানে উনি শুনছেন না। এই দুইজনের ব্যতিক্রম তেলাওয়াত ছিল এই সূরার এই আয়াতটির ক্ষেত্রে। তো দলিল পেয়ে গেলেন কে? সাপোর্টার পেয়ে গেলেন আবু দারদা, যে দেখো দেখো, এই যে ইবনে মাসউদ যেমন পড়ছে আমি ওই রকম পড়ছি, আমি ঠিক, আর ইবনে মাসউদ তোমরা ভুল পড়ছো। ওমা খালাকা যাকার অনুসারা পড়ে তোমরা ভুল পড়ছো, বুঝছেন না? কালা, সেজন্য বলছেন মাজালা হাওলাই, এরা আমার পিছনে লেগেই আছে। হাত্তা কাদু ইশাক্কে কোনি, এমন উপক্রম হয়েছে যে আমাকে সন্দেহ ফেলে দেবে, আমি মনে হয় ভুলে আছি। কিন্তু এখন আমার বিশ্বাসটা আরও কি হয়ে গেল, পাকা হয়ে গেল, যে আমার সমর্থনে কে আছেন, ইবনে মাসউদ আমার মতোই তেলাওয়াত করছে, তার ভুলটাই শক্ত হয়ে গেল। এরকম অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যায়। মানে এখান থেকে কিছুটা হেদায়েত হয়ে গেলেন, আর যাওয়ার পরে দেশে গিয়ে বড় মুফতি, আপনি বেদাতি মুফতির সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল, আর যাওয়ার পরে আপনার সামনে দুই একটি সংশয় এমন ছড়িয়ে দিল, তারপরে বলে আমি তো ভাবছিলাম যে সৌদি আরবে যে আকিদা পড়েছি ওইটাই ঠিক, যে আল্লাহর চেহারা আছে। তো বলছে না না না, চেহারা নেই, চেহারা মানে সত্তা, হাত নেই, ওটা কুদরতি হাত, কুদরত, হাত মানে কুদরত। তাহলে এত বড় যখন মুফতি, এইটাই মনে হয় ঠিক, পোলট্রি খেয়ে গেলেন আপনি, বুঝলেন না? এমনটা হয় অনেক সময়, অনেক লোক এভাবে গোমরা হয়ে গেছে হেদায়েতের কাছাকাছি এসে। ওয়াকাদ সামিআতু আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাকে এভাবে পড়িয়েছেন। হ্যাঁ, প্রথম পড়িয়েছেন, কিন্তু পরে কিছুদিন পরে বা কয়েকদিন পরে নাজল হয়ে গেছে ওমা খালাকা যাকারা ওয়াল উনসা ওয়াজ্জাকারি ওয়াল উনসা নয়। কিন্তু ওই খবরটি সিংহভাগ সাহাবায়ে কেরাম সবাই জানতেন, কিন্তু ইবনে মাসউদ জানতেন না, আর আবু দারদা জানতেন না। আগের পড়াটার উপরে অটল রয়েছেন। 39 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল কাইলাতে বাদাল জুমা। কাইলা মানে হচ্ছে কাইলুলা, বিশ্রাম করা। কালা ইয়াকিলু কাইলুলাতান কাইলাতান, জুমার পরে বিশ্রাম করা। জুমার দিন সকালবেলা শোয়া সুন্নত নয়, কারণ সকালবেলা ঘুমাতে গিয়ে অনেক সময় জুমা ছুটে যেতে পারে। হচ্ছে যারা দুনিয়াদার লোক, যাদের ঘুমের কোনো স্টেশন নেই, নন স্টপেজ ঘুমে, যখন ঘুমাইতে পেলো তো পেলো, কাজ করছে তো করছে, ভূতের মতো কাজ করছে, আর যখন ঘুমাচ্ছে তখনও ভূতের মতো কাজ ঘুমাচ্ছে, বুঝছেন না? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটি নিয়ামত। আমি ছুটির দিনেও মনে করি যে 1 ঘন্টা একটু বেশি ঘুমিয়ে, আর জুমার দিনে মনে করি যে একটু সকালে তো আসতে হয় না, কারণ অন্য দিনে সকালে 9টায় অফিসে চলে আসি, জুমার দিনে 10:30টায় আসি, তো আরেকটু বেশি ঘুমাই, কিন্তু ঘুম হবে না, ওর টাইম ফিক্স আছে, অভ্যাস, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তো জুমার পরে ঘুমাইলে অসুবিধা নেই, জুমার পরে ঘুমাইলেন আসর পর্যন্ত, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাই, শরীরটা আরাম পেল। জুমার দিনের সকালের ঘুম দেওয়ার পরে, দুপুরে খেয়ে নেওয়ার পরে আবার ঘুম আসে না, আবার ক্লান্তি আসে না, মনটা চাই লম্বা হয়ে যায় বিছানায়, একটু বিশ্রাম করি। তো সকালের ঘুমটা একবারে জিরো গেল, কোনো ফায়দারই হলো না, অথচ 5 ঘন্টা হয়তো ঘুমিয়েছেন সকালে। কিন্তু জুমার দিন যদি সকালে না ঘুমান, জোহর থেকে আসর ঘুমান, 2 ঘন্টা ঘুমালে যথেষ্ট। সকালের 5 ঘন্টা, জোহরে 1-1.5 ঘন্টা ঘুম যথেষ্ট। একে কাইলুলা বলা হয়। তো সাহাবায়ে কেরাম জুমার দিন, জুমার পরে কি করতেন? বিশ্রাম করতেন। সাহল ইবনে সাদ বলছেন যে কুন্না নাকিলু ওয়া নাতাকাদ্দা বাদাল জুমা, আমরা দুপুরের বিশ্রামও করতাম আর দুপুরের খাবারও খেতাম জুমা পড়ে আসার পরে, জুমার পরে। 40 নম্বর অধ্যায় বাবুল কাইলাত ফিল মসজিদ। অধ্যায় হচ্ছে মসজিদে বিশ্রাম করা। দিনের বেলা মসজিদে কিছুক্ষণ বিশ্রাম, জোহর থেকে আসর কেউ ঘুমিয়ে আছে, জায়েজ কিনা? মসজিদে ঘুমানো জায়েজ, মসজিদে ঘুমানো প্রয়োজন থাক আর না থাক জায়েজ, যদি কর্তৃপক্ষ অনুমতি দেয়, মসজিদের মুতাওয়াল্লির অনুমতি থাকে, অথবা মসজিদ সরকারের আন্ডারে যেমন সৌদি আরবে আর অনুমতি থাকে, তাহলে ঘুমানো জায়েজ, অনুমতি না থাকলে জায়েজ নয়। জি, হানাফি মাযহাবে মসজিদে ঘুমানো মাকরুহ, মসজিদে ঘুমানো মাকরুহ। হ্যাঁ,
আপত্তি করে যে মসজিদে ঘুমাইতে দেয় নাই, কিন্তু হানাফি মজহাবে যখন তবলিগ জামাত বেরোলো তো ওই মাকরুকে তখন একবার সওয়াবের কাজ মনে করে নিল, বুঝতে পারছেন। অথচ তবলিগ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত এটি হচ্ছে হানাফি মজহাবের মিশন। কারণ তবলিগ জামাতের উদ্দেশ্য হচ্ছে দুটি। তবলিগ জামাতের উদ্দেশ্য হচ্ছে, শুনে রাখেন যাদের জানা নেই কাজে দিবে, তবলিগ জামাত যে আজকে থেকে 80-90 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের মেওয়াত জেলা, হরিয়ানা দিল্লির পাশে একটি এলাকায়, হরিয়ানা স্টেট, সেখানে মেওয়াত একটি ডিস্ট্রিক্ট, সেখানে মৌলানা ইলিয়াস সাহেবের মাধ্যমে, আর এর কিতাব রচনা করেছেন মৌলানা জাকারিয়া। তো এটি ইলিয়াসি তবলিগ। এই তবলিগের উদ্দেশ্য ছিল দুইটি, একটি ছিল কট্টর হানাফি বানানো, আর একটি হচ্ছে কট্টর সুফি বানানো, মানে পীর মুরিদির সিলসিলায় জড়ানো। কারণ সেই সময় ইতিহাসে লিখেছে ভারতের ওলামারা যে দেখা গেল যে ওই এলাকায় কিছু হানাফি লোকের আহলে হাদিস হয়ে গেছে, আহলে হাদিস হয়ে গেছে। তখন যেহেতু দেওবন্দি বড় আলেম, হয়নি কওমের বড় আলেম মাওলানা ইলিয়াস সাহেব, তার মাথায় একটা চক্কর দেয় যে এটাকে থামানো যায় কী করে। এই জন্য কি তৈরি হয়েছিল, তবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল। তার সাথে কিছু সীমিত আকারে ইসলামের কিছু শেখানো হয়, আর তাতে আকিদার কোনো খোঁজ খবর নেই। আকিদার ক্ষেত্রে শিরকও আছে, বেদাতও আছে। তাদের কিতাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে। আমি যখন ধারাবাহিক আলোচনা করেছি পাতার নাম্বার খুলে খুলে বর্ণনা করেছি। মৌলানা জামির যে কাসিদা, কবিতা, তাতে রয়েছে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, রহম করুন। জি জি, পড়ে শোনাইলাম আপনাদেরকে। দেখবেন ফাজাইলে, ফাজাইলে দুরুদে রয়েছে, ফাজাইলে হজের শিরক রয়েছে, ফাজাইলে দুরুদে রয়েছে, এই দুটো ফাজাইল রয়েছে। আর অন্য অন্য ফাজাইলগুলোতে বিদআত রয়েছে। তার সাথে আয়াতও আছে, কোরআনে কেন আয়াতও আছে, কারণ তিনি বড় আলেমও ছিলেন। আর হাদিসও আছে, মৌলানা জাকারিয়া বড় মহাদ্দেশও ছিলেন, হানাফি মহাদ্দেশ, সুতরাং হাদিসও মেলা আছে, জয়ীফ হাদিসও আছে। আবার স্বপ্নের ছড়াছড়ি আছে, স্বপ্নের ছড়াছড়ি। এই জন্য প্রথম তবলিগ জামাতের উপরে একটা আলোচনা করেছিলাম স্বপ্নের ধর্ম বলে, যে পুরনো সিডিগুলোতে বা পুরনো আলোচনাতে পাবেন স্বপ্নের ধর্ম। যে স্বপ্ন যোগে তিনি জেনেছেন যে ভারত উপমহাদেশের মানুষের সংস্কারের জন্য যারা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে বা পাপে জড়িয়ে যাচ্ছে, তাদের সংশোধনের জন্য নবী নাকি এই তরিকা স্বপ্ন যোগে জানিয়েছেন যে 40 দিনের জন্য বেরিয়ে যাও, ঘরে থেকে গ্রামে থেকে কাজ হবে না, বিদেশে বেরিয়ে যেতে হবে। জি, তো যাই হোক, মসজিদে শোয়া জায়েজ রয়েছে, প্রয়োজন থাকলে জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রয়োজন না থাকে আর কিছুক্ষণ যদি কেউ ঘুমায় জায়েজ, কিন্তু প্রয়োজন নেই তারপরেও সারা রাত কাটাবে, সারা দিন মসজিদে শুয়ে থাকবেন না, মোটেই না, এটা করবেন না। কিন্তু যদি কেউ কিছুক্ষণ বিশ্রাম করে দুপুরে, জায়েজ রয়েছে। যাবো না, জোহর আসর এখানেই থাকি, কারণ মসজিদ আর আমি ঘুমাই না, মসজিদ নবীতে মানুষ ঘুমাই না, ঘুমাচ্ছে না, জি, জায়েজ রয়েছে। তারপরে কিছু ওলামারা আছে, তারা বলছে যে জায়েজ, কিন্তু যুবকের জন্য জায়েজ নেই। বয়স্ক হলে জায়েজ। তাদের যুক্তি কি, যুবকদের বেশি বেশি স্বপ্নদোষ হবে সেই জন্য। আর যারা বয়স্ক হয়ে গেছে ওদের স্বপ্নদোষ কম হয়, বিবাহিত মানুষের স্বপ্নদোষ কম হয় বা হয় না, কিন্তু যুবকদের স্বপ্নদোষ ডেলি হয়ে যেতে পারে, অনেকে প্রতিদিনই হচ্ছে। তো যার ফলে যুবকের জন্য জায়েজ নয়, কোনো দলিল নেই। এই জন্য সহিহ বুখারীতে একটা অধ্যায় এসছে যে যুবকরা মসজিদে ঘুমানো, বাবুর নওফল মসজিদ, আর সেখানে সাহাবী একজন বলছেন আমরা যুবক, ইবনে ওমর বলছেন আমরা মসজিদ, বাড়িতে জায়গা ছিল না, আমার বাবার বাড়িতে আমি মসজিদে ঘুমাইতাম, ওয়া নাহনু শাবাব, আমরা সব যুবক ছিলাম, 15 বছর 18 বছর 20 বছরের ছেলে আমরা ঘুমিয়েছি। জি, জায়েজ রয়েছে। জি, কিন্তু নাপাক হয়ে গেলে, ধরেন স্বপ্নদোষ হয়ে গেছে, দৌড় দিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। জি, আর সেই ক্ষেত্রে আবার বেদাত করবেন না। বেদাতি মজহাবিদের এই যে মসজিদে থাকে আজান দিতে হয়, বা মসজিদে আছে, মসজিদের রুমে আছে, এখন মসজিদে বেরিয়ে যেতে হবে, বলছে বৃদ্ধাঙ্গুলে কোনোরকম করে ভট্টর দিয়ে সামান্য করে একটু ঠেকিয়ে দৌড় দেন মসজিদ থেকে, না, এগুলো বেদাত, এ বাড়াবাড়ি বেদাত। আপনি স্বাভাবিক হেঁটে চলে যান। তো মসজিদে ঘুমানো জায়েজ প্রয়োজনে। 6280 নম্বর হাদিস, সাহেব বিন সাদ বর্ণনা করছেন, মা কান আলী আলীন ইসমুন আহাব্বা ইলাইহি মিন আবি তুরাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু তুরাব নামের চাইতে বেশি প্রিয় নাম আর কিছু ছিল না।
তার নাম আলী, তার নাম হায়দার, তার নাম আবু তোরাব, তার নাম আবু হাসান। কিন্তু সবচেয়ে প্রিয় নাম তার কাছে কি ছিল? আবু তোরাব। কেন? কারণ নবীর দেওয়া নাম, বাপের রাখা নামের চাইতে বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম। ওয়াইন কানা লা ইয়াফরাহু বিহি যাদু ইয়া বিহা, তাকে যদি এই নামে কেউ আবু তোরাব বলে ডাকতো তো তাতে বেশি খুশি হতেন তিনি। ঘটনা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন বাইতা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, মেয়ের বাড়িতে। ফালাম ইয়াজিদ আলিয়ান ফিল বাইতে, বাড়িতে জামাইকে আলীকে পাচ্ছেন না, পেলেন না। ফাকালা, জিজ্ঞেস, আইনা ইবনু আম্মিকা, তোমার চাচার ছেলে কোথায়? এখন প্রশ্ন উঠে যায়, আপনারা তো তরজমা পড়লে তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচার ছেলে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ছেলে? নবীর চাচার ছেলে। কিন্তু বলছেন তোমার চাচার ছেলে, তোমার চাচা তো, চাচার ছেলে মানে চাচা তো ভাই, তোমার চাচা তো ভাই। হ্যাঁ, এখান থেকে বোঝা গেল যে আরবিতে চাচা চাচাকে বলা হয় আর চাচার বাপকেও চাচা বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ, চাচার বাপকেও চাচা বলা হয়। আইনা ইবনু আম্মিকা, এটা আরবদের যেমন আমাদের দেশে মুরব্বী শব্দটি আছে, একটু বয়স বেশি হলে মুরব্বী। আচ্ছা, ঢালাও ভাবে একটু বয়স্ক লোকদেরকে আমাদের দেশে চাচা বলে কিন্তু। আর আজকাল ইংরেজি আসার পরে তো চাচাও গেছে, সব আঙ্কেল হয়ে গেছে। হ্যাঁ, হয় আঙ্কেল না হয় ভাই, দুই রকম, তাই না? হ্যাঁ, সমবয়স্ক হলে হ্যাঁ কি ভাই, আর যদি একটু বড় হয় ভাই, একই বয়সের কিন্তু একজনের দাড়ি আছে আর একজনের দাড়ি নাই, যে দাড়ি নাই ও সবকে আঙ্কেল, দাঁড়িয়ে থাকলে আপনি কি হয়ে গেলেন? আঙ্কেল, চাচা হয়ে গেলেন। হ্যাঁ, এক শ্রেণীর মূর্খদের কাছে। তো আইনা ইবনু আম্মিকা, তোমার চাচার ছেলে কোথায়? ফাকালাত, বললেন ফাতেমা, কানা বাইনি ও বাইনাহু শাই, আমার মাঝে আর তার মাঝে কিছু ঘটে যায়। স্বামী স্ত্রীতে যা কিছু মাঝে মধ্যেই তিক্ততা হইতে পারে, হ্যাঁ, কথা কাটাকাটি হইতে পারে। ফাগাজাবানি, তারপরে তিনি আমার সাথে রাগারাগি করেন। ফাখারাজা, রাগারাগি করে রেগে বাড়ি থেকে বেরিয়ে যান। রাগ হইলে সমাধান, হ্যাঁ, কি করা? আরও ঝগড়া বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, ওখানে বসে থাকা, আরও মেজাজ গরম হবে। ফের আবার একটা কথা হয়তো বলে দিল, আপনার স্ত্রী আরও গরম করে দিল। করতে পারে না, পারে না? সেই জন্য জ্ঞানী মানুষের পরিচয় সেখান থেকে আপনি কেটে পড়েন, চোখের আড়ে চলে যান। আপনার মাথাটা ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আর ওর ঠান্ডা হবে। আর তারপরে দুইজন ধীরে ধীরে যখন ঠান্ডা হয়েছে তখন বাড়িতে আসে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মন্দ কাজ না, সুন্নাত, সাহাবীর সুন্নাত। কিন্তু বাড়ি থেকে স্ত্রীকে বের করে দেওয়া এটা জায়েজ নয়, কারণ তার জন্য সুরক্ষা বেশি প্রয়োজন, তার জন্য তার হেফাজত বেশি প্রয়োজন। বোঝা গেছে না? আপনি বেরিয়ে গেলে, আপনি পুরুষ মানুষ, আপনার নিরাপত্তা নিয়ে অত চিন্তা নেই, কিন্তু আপনার স্ত্রীর বাড়ি থেকে বের করে দেয়, আর তারপর রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, অথবা কোথাও আত্মহত্যা, তার মহিলাদের জ্ঞান বুদ্ধি কম, আত্মহত্যা করে দেয়। হ্যাঁ, আরও কত কি ঘটতে পারে, পারে না, পারে না? তারপরে এইভাবে তাড়িয়ে দিলে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে, মহিলারা আবেগী বেশি। তো বলছেন যে আমার পর রাগ করে বেরিয়ে গেছেন। ফালাই আমকেল ইন্দি, আমার কাছে তিনি দুপুরে বিশ্রাম করেননি। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রী দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম করা, এইটাও সাহাবায়ে সুন্নাত ছিল। জি। ফাকাল রাসূলুল্লাহ বললেন কোন একজন মালি ইনসান, কোন একজন লোককে, উনজুর আইনা, দেখো তো কোথায় আলী আছে মদিনায়। ফাজা, সে প্রথম মসজিদ আসলো খুঁজতে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, সে খোঁজ করে আসলো, এসে বলছে হুয়া ফিল মসজিদে, ও মসজিদে শুয়ে আছে, রাকিদুন, ঘুমিয়ে আছে, মসজিদে ঘুমিয়ে আছে আলী। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুস্তাজিউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন মসজিদে চলে আসলেন। বললেন না যে ডেকে নিয়ে আসো। আচ্ছা, ডেকে নিয়ে শুধু রাগ হয়ে আছে, তো নাও আসতে পারে, আরও খারাপ লাগবে, তাই না? ওর চাইতে ভালো নিজে, তাহলে অবশ্যই চোখ খোলা যাতে আসবে, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। রাসূলুল্লাহ আসলেন মসজিদে, ওয়াহমু, সেই সময় তিনি কাত হয়ে শুয়েছিলেন। মুস্তাজিউন, কাদ সাকাতা রিদাহু আন শিক্কিহি, তার এক পার্শ্ব থেকে চাদর সরে গিয়েছিল, পড়ে গিয়েছিল। তাহলে খালি গায়ে শুধু একটা চাদর গায়ে দিয়ে, সে চাদরটি একদিক থেকে পড়ে যায় আর শরীরটা মাটির সাথে লেগে যায়, যার ফলে ফাসাবহু তুরাবুন, তার শরীরে একটু ধুলো বালি লেগে যায়। ফাজাআলা রাসূলুল্লাহ ইয়ামসাহু আনহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে তা ঝাড়তে লাগলেন, ধুলোগুলি ঝাড়তে লাগলেন। ওয়াকুলু, আর বলতে লাগলেন, কমে আবা তোরাব, হে মাটির বাবা,
হ্যাঁ, ধুলোর বাবা, ধুলোওয়ালা মানে যার শরীরে ধুলো লেগেছে, ধুলোওয়ালা ব্যক্তি, তুমি উঠো, কুম আবা তোরা, জি, তাকে তারপরে বাড়িতে নিয়ে গেলেন। তাহলে এটা হচ্ছে মধ্যস্থতা আর ভূমিকা হওয়া উচিত। মেয়ে পক্ষ হোক, ছেলে পক্ষ হোক, কোনো এক পক্ষ নিলে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 41 নম্বর অধ্যায়, বাবু মান যারা কওমান, এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, ফাকালা ইনদাহুম, তার কাছে গিয়ে যদি, তাদের কাছে কোনো একটি গ্রামে গেছেন, কোনো একটি বাড়িতে গেছেন, হ্যাঁ, আর যাওয়ার পরে তাদের বাড়িতে যদি আপনি ঘুমিয়ে যান, হ্যাঁ, জায়েজ কিনা, রাত্রে ঘুমানোর জন্য তো আপনার ব্যবস্থা থাকতো ওই রকম। কিন্তু দিনের বেলা গিয়েছেন, আর দিনের বেলা ঘুমাবার জন্য একবারে বিছানা লাগবে জরুরি নয়, কোনো এক জায়গাতে ঘুমিয়ে যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। তো ফাকালা ইনদাহুম মানে কাইলুল্লাহ, কালা মানে বলা নয় এখানে, হ্যাঁ, তাদের বাড়িতে, যাদের বাড়ি গিয়েছেন দেখা সাক্ষাৎ করতে, একটু সাক্ষাৎ করতে গিয়ে তাদের বাড়িতে যদি একটু দুপুরে বিশ্রাম করে নেন, তো এটা চলবে না? চলবে না। ঘুম এসছে, ঘুমিয়ে যান। সোফাতে গিয়ে বসেছিলেন, আজকালকার জামানে সোফাতে বসছিলেন, আর সেখানে একটু ঘুম আসছে, এসেছি, ঘুমিয়ে যান, বন্ধুর বাড়িতে, অসুবিধা নেই, জায়েজ আছে। হাদিস নম্বর রয়েছে 6281 নম্বর হাদিস। পরেরটি লম্বা রয়েছে, এই হাদিসটি সংক্ষেপে। আনাস বলছেন যে তার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, কানাত তাবসুতুল নেতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি চামড়ার বিছানা বিছিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে আসতেন, উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী এবং আনাসের মা, তার বাড়িতে আসতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কী করতেন? একটি চামড়ার বিছানা বিছিয়ে দিতেন। ইয়াকিলু ইনদাহা আলা যালিকা নেতায়, সেই চামড়ার বিছানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা কিছুক্ষণ বিশ্রাম করতেন উম্মে সুলাইমের বাড়িতে গিয়ে। বাড়িতে আবু তালহা আছেন, জি, উম্মে সুলাইম যেহেতু মায়ের কথা তিনি বলছেন, সেই জন্য এই নয় যে বাড়িতে কোনো মাহরাম নাই, শুধু একজন মহিলা আছে আর গিয়ে নবী সাল্লাল্লাহু ঘুমাচ্ছেন, এমনটা নয়। কালা ফাইদা নামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু যখন ঘুমিয়ে যেতেন, আখাজাত মিন আরাকিহি ওয়া শারি, তখন এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু দেখতেন গরমের সময়, মদিনার গরম, ঘাম ঝরছে, তখন তিনি তার ঘামগুলিকে একটু ধরে নিতেন। কিসে? যে বিছানায় ঘাম বইছে, সেই ঘামগুলিকে তার একটি বোতল ছিল, সে বোতলে ভরে নিতেন। আর তার চুলগুলিও নিতেন। এখন চুল কেমন করে নেবে? চুল ওই সময় ঘুমাইলে চুল কোথায় থেকে পড়ে থাকবে, তো সিঁথি করার সময় চুল উঠে, সিঁথি করার, চিরুনি করার সময় চুল উঠে। অন্য হাদিসে রয়েছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ বা উমরা করেন, তখন সেখান থেকে কিছু চুল নিয়েছিলেন, সেই চুলটা সংরক্ষণ করে নিয়ে এসেছিলেন। তা আবু তালহা স্বামী নিয়ে এসেছে, আসার পরে উম্মে সুলাইমকে দিয়েছেন, সেই চুলগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চুলও বরকত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুতেই বরকত ছিল, তো চুলগুলি রেখেছিলেন। আর এই যে ঘাম, সেই ঘামটা ধরেছিলেন, সেই ঘামে চুলগুলিকে ঢুকিয়ে রেখেছিলেন, সেই ঘামের সাথে সে বোতলে চুল সহ ঘামকে ঢুকিয়ে রেখেছিলেন। এখন শুধু ঘাম থাকলে সেটা শুকিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সেই ঘামটাকে এক ধরনের আতর ছিল, একাধিক রকমের আতরের সংমিশ্রণে সেটা প্রস্তুত করা হতো। সেই আতরটির নাম এখানে সুখ, সুখ নামক আতর সেই যুগের ছিল। যেমন আজকালকার বিভিন্ন নামের আতর আছে না, ওই রকমই। বলছেন ফাজামাতু ফি কারুরাতিন, তারপরে সেই ঘাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল দাড়িগুলি যে ঝরে পড়া, সেগুলিকে একটি কারুরা মানে বোতল, জি হ্যাঁ, আজকাল ব্যবহার হচ্ছে, আজকাল এগুলোকে কারুরা বলছে না, কারুরা তো মুইয়া, তো একটা বোতলে একত্রিত করে রেখেছিলেন উম্মে সুলাইম। সুম্মা জামাত ফি সুকিন, তারপরে সেটাকে একত্রিত করে রেখেছিলেন আতরের সাথে, হ্যাঁ, মিশ্রিত আতরের সাথে। ওয়াহুয়া নাইমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ঘামগুলি ঝরে গেছে, তখন সেখান থেকে ধরে রাখতেন বোতলে করে। কালা ফালাম্মা হাজার, তারপরে এই ঘাম দিয়ে নবী ইন্তেকালের পরে এই যে ঘাম ছিল আর তাতে যে চুল ছিল, সেটা অন্য পানির সাথে মিশিয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু অনেককে দিতেন, রোগ ভালো হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পরিত্যক্ত অথবা শরীরের সব কিছুতেই, কাপড় চোপড় ইত্যাদিতে উজুর পানিতে বরকত ছিল। এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, অন্য কারোর জন্য এই অধিকার দেওয়া হয়নি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফি আহলুল হাদিসদের আকীদা। পক্ষান্তরে সুফি পীর মুরিদিতে বিশ্বাসীদের আকীদা হচ্ছে যে আমাদের পীরদেরও ব্যবহৃত বস্তুতে কি রয়েছে?
বরকত রয়েছে। এই জন্য বেদাতি সমাজে দেখা যায় পীর বাবা আসলে বলে, বাবা একটু খাবার রেখে দিন, আমরা একটু তাবারুক নেব। হ্যাঁ, অথবা একটু খেয়ে দিয়ে একটু শুধু ছুঁয়ে রেখে দেন আপনি, যাতে করে বরকত হয়। এই বরকত শিরকি বেদাতি বরকত। যদি মনে করেন যে এখান থেকে বরকত আসে এদের থেকে, তাহলে শিরিক হবে। আর নাহলে কমপক্ষে বেদাতি বরকত। বরকত তিন রকমের: সন্ন্যত শরীয়ত সম্মত বরকত, যেগুলোতে বরকত আছে কোরআন হাদিসের আলোকে। আর বেদাতি বরকত যদি শিরক পর্যন্ত না পৌঁছায়। আর শিরকি বরকত যদি মনে করেন এতে বরকত আছে অথচ তাতে বরকত নেই, আর সেটি আপনি হাসিল করতে পারবেন। হ্যাঁ, এখন কেউ যদি মনে করে হাজারে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মাফ হবে, তো এটা শরীয়ত সম্মত। কিন্তু যদি মনে হাজারে আসওয়াদে ক্ষমতা আছে আমার গুনাহকে চুষে নেওয়ার, তাহলে শিরিক। তাহলে এটি হচ্ছে শিরিক, কারণ পাথরের কোনো ক্ষমতা নেই, পাথরের কোনো ক্ষমতা নেই। কিন্তু আপনি মনে করেন যে পাথর ক্ষমতা রাখে আমার গুনাহকে চুষে নেওয়ার, তাহলে এটি শিরিক হয়ে যাবে। জি, একটাই কাজ সুন্নত থেকে গিয়ে শিরকে পৌঁছে যাবে। ফালাম্মা হাযারা আনাস বিন মালিকের ওয়াফাত, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, আওসা ইলাইয়া, তখন আমাকে ওসিয়ত করলেন। আনাসের ছাত্র সুমামা বলছেন কি, আইউজ আলাফি হানুতিহি মিন যালিক, যখন তার লাশে বা মৃতদেহে আতর দেওয়া হবে। হানুত বলা হয় সেই আতরকে যেটা মরদেহে, মাইয়াতের দেহে শরীরে ব্যবহার করা হয় গোসল দেওয়ার পরে দাফনের আগে, যে কাফন দেওয়ার সময় হানুত। এইরকমই কাফুর ব্যবহার করা হয়, কর্ফুর। তো সেই হানুতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীরের ঘাম মোবারক রয়েছে, সেই আতরে, সেটা একটু মিশিয়ে দিও বরকতের জন্য, যে সে বরকত আমি হাসিল করব এবং কবর আযাব থেকে আমি নিরাপদ থাকব। বলছেন মিন যালিকা সুখ, ওই যে আতর সংমিশ্রিত আতর ছিল যাতে ঘাম মিশানো ছিল। কালফা জয়লা ফি হানুতি, তারপরে তার মরদেহের যে ব্যবহৃত আতর তাতে কিছুটা অংশ দেওয়া হয়েছিল। 6282 নম্বর, 6283 নম্বর হাদিস। সে দুটো নম্বর কেন দিলেন? এই জন্য যে এই হাদিসের সনদ দুইটি রয়েছে। তো বলছেন তাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আন্নাহু সামিআহু, তিনি শুনেছেন তার কাছে। ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি তালহা বর্ণনা করেছেন আনাস বিন মালিক থেকে, যে তিনি তার কাছে শুনেছেন কি, যে কানা রাসূলুল্লাহ ইযা যাহাবা ইলা কুবা, রাসূলুল্লাহ যখন কোবা যেতেন, তো কোবা এলাকায় বাস করতেন একজন সাহাবিয়া উম্মে হারাম বিনতে মিলহান। উম্মে হারাম বিনতে মিলহান, হারামের মা। আর তিনি প্রখ্যাত সাহাবী উবাদা বিন সামিতের সহধর্মিণী স্ত্রী ছিলেন। খুব চমৎকার ঘটনা রয়েছে তার জিহাদের ঘটনা। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা এলাকায় গেলেই তিনি ইয়াদখুল আলা উম্মে হারাম বিনতে মিলহানের কাছে বাড়িতে প্রবেশ করতেন, তার বাড়িতে যেতেন। ফাতুত এমহ, তখন উম্মে হারাম বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পরিবেশন করতেন, কিছু খেতে দিতেন। ওয়াকানাত তাহাতা উবাদা বিন সামিত, তিনি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ছিলেন, মানে স্ত্রী ছিলেন। জি, কোন রায়ত রয়েছে পরে বিয়ে হয়েছিল উবাদা বিন সামিতের সাথে। ফাদাখালা ইয়াওমান, একদিন তার বাড়িতে প্রবেশ করলেন রাসূলুল্লাহ ফাআতামাতহু, প্রথম খাবার পরিবেশন করলেন। ফানামা রাসূল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। গেলেন কারো বাড়ি দেখা করতে, গিয়ে ওখানে দিনের বেলা ঘুমালেন। অধ্যায়ের সাথে মিল হলো না? জি। সুম্মাস্তাইকাযা, তারপরে জাগ্রত হলেন, কিন্তু ইয়াযহাকু, হাসছেন, জেগে হাসছেন। সুবহানাল্লাহ, অবাক কাণ্ড, যে ঘুম থেকে জেগে হাসছেন। ফাকুলতু, আমি বললাম, মা ইউযিকুকা ইয়া রাসূলুল্লাহ, কোন বিষয়টি আপনাকে হাসাচ্ছে এখন? আমি তো বুঝতে পারলাম না আপনি হাসছেন কেন ঘুম থেকে উঠে। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসুন মিন উম্মতি, আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ, যোদ্ধা, মুজাহিদিন, ওরেজু আলাইয়া গোজাতান ফি সাবিলিল্লাহ, যারা আমার সামনে, যাদেরকে পেশ করা হলো, মানে দেখানো হইল, গোজাতান ফি, আল্লাহর রাস্তার তারা যোদ্ধা, আমার উম্মতের কিছু আল্লাহ রাস্তার যোদ্ধা, তাদেরকে আমার সামনে কি করা হইল? দেখানো হইল। জি, স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। নবীর স্বপ্ন হচ্ছে ওহী, সত্য। ইয়ারকাবুনা সাবজাহাজাল বাহর, তারা আরোহণ করবে এই বিস্তীর্ণ সাগরের মাঝখানে, মানে গভীর সাগরের মাঝে তারা গিয়ে জিহাদ করবে।
আল্লাহ রাস্তার যোদ্ধা সাগর পথে পানি পথে জেহাদ করবে। এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলছেন তখন পর্যন্ত স্থল জেহাদগুলি হয়েছে, যতগুলি জেহাদ সবগুলি স্থল জেহাদ। কিন্তু নবী যে ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা সময় আসছে যেই সময় আমার উম্মতের কিছু মুজাহিদিনগণ তারা সমুদ্র পথে, সাগর পথে, পানি পথে তারা জেহাদ করবে কাফেরদের বিরুদ্ধে। ভবিষ্যৎবাণী আর তা সত্য হয়েছিল। আসতে হাদিসে তো তারা জেহাদ করবে, কিন্তু তারা বিজয়ী। মুলুকান আলাল আসিররাতি আও কালা মিসলাল মুলুক আল আসিররা, বর্ণকারী সন্দেহ হয় মুলুকান আল আসিররা বলেছেন অথবা মিসলাল মুলুক, দুটোর অর্থ কাছাকাছি একই। আসিররা শরীরের বহুবচন, শরীর মানে আসন, খাট, আসন, এখানে আসনের অর্থ করবেন। তারা আসীন হবে, হ্যাঁ, মুলুকান আসিররা, আসীন রাজাদের মতো, বাদশাদের মতো। হ্যাঁ, তারা আপনার কি বলবো, আসনে, যে আপনার সোফা যেটাকে বলছেন অথবা খাট, তারা সিংহাসনে, সিংহাসনে অর্থ করা সবচেয়ে ভালো হবে, কারণ রাজা কোথায় বসে? সিংহাসনে বসে। সিংহাসনে আসীন রাজাদের মতো, সিংহাসনে আসীন রাজা বা বাদশাদের মতো হয়ে তারা জেহাদ করবে। হয় দুনিয়াতে তারা বিজয়ী হবে বলে তাদেরকে তুলনা করা হয়েছে সিংহাসনে আসীন বাদশাদের সাথে, অথবা আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এই মুজাহিদিন দল আল্লাহর কাছে এত প্রিয় দল হবে যে তারা জান্নাতে রাজা বাদশাদের মতো সিংহাসনে কি করবে? হ্যাঁ, সিংহাসনে আসন গ্রহণ করবে। যেমন মুত্তাকিনা আল আরাইকি, কোরআনে কারিমে আছে না, যে জান্নাতীরা হ্যাঁ জান্নাতে হেলান দিয়ে আসনে অবস্থান করবে, মোতাকাবিরের মুখোমুখি হয়ে। জান্নাতের একটি নিয়ামত এটি, জান্নাতের আসন, সোফা। যখন এই ইসহাকের সন্দেহ রয়েছে, মিসলাল মুলুকে বলেছেন বা মুলুকান আল আসিররা বলেছেন। ফাকুলতু, তখন এই মহিলা উম্মে হারাম বলছেন, আমি বললাম উদুল্লাহ ইয়াজান মিনহু, মহিলা মানুষ, তারপরে দেখেন কত আগ্রহ এই মর্যাদা হাসিলের জন্য। হে রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন এই দলের অন্তর্ভুক্ত আমাকে করেন, আমি যেন এই দলের মুজাহিদা হইতে পারি, এই জেহাদের শরীক হইতে পারি। কখন হবে না হবে কিছু জানেন না, কিন্তু হ্যাঁ মনের কৌতূহল যে আমি যেন এই দলে সামিল হইতে পারি, এই ফজিলত আসবে। ফাদা, নবী সাল্লাল্লাহু দোয়া করে দিলেন। সুম্মা ওয়াদা রাসাহু, তারপরে আবার মাথাটা রাখলেন বালিশে, ফান্নামা, আবার ঘুমিয়ে পড়লেন, আবার ঘুম চলে আসলো, ঘুম চলে আসুম মাস্তাইকা, তার কিছুক্ষণ আবার জাগলেন, কিন্তু ইয়াজহাকে, জেগে আবার হাসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু, তখন উম্মে হারাম বলছেন, আমি বললাম মা ইউযুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোন বিষয়টা আপনাকে আবার হাসাচ্ছে, ঘুম থেকে জাগছেন আর হাসছেন? কালা, বললেন নাসুন মিন উম্মতি, আমার উম্মতের বেশ কিছু লোকেরা এমন হবে, ওরেজু আলাইয়া, যাদেরকে আমার সামনে এক্ষুনি দেখানো হয়েছিল, পেশ করা হয়েছিল, গোজাতান ফি সাবিল, আল্লাহর রাস্তা তারা যোদ্ধা হবে। ইয়ারকাবুনা সাবজা হাযাল বাহরে, এই সাগরের বিস্তীর্ণ অঞ্চলে তারা আরোহণ করবে, মানে সাগর পথে, পানি পথে তারা পাড়ি দিয়ে তারা কাফেরদের সাথে যুদ্ধ করবে। তারা হবে কেমন? মুলুকান আসিররাতি, তারা সিংহাসনে আসীন রাজাদের মতো, বাদশাদের মতো হবে জান্নাতে অথবা দুনিয়াতে, তারা বিজয়ী হয়ে এমনটা হবে। ফাকুলতু, তখন আমি বললাম উদুল্লাহ ইয়াজান মিনহুম, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন এই দলে আমাকে শামিল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনতে মিনাল আউয়ালিন, তুমি প্রথম সারির দলে শামিল হয়ে গেছো। প্রথম যাদের কথা আমি উল্লেখ করেছি আর প্রথম দোয়া করতে বলেছি, তাতেই তুমি সামিল হয়ে গেছো। সুতরাং দ্বিতীয় দলে আর যাওয়ার তোমার প্রয়োজন নেই, তুমি এই দলের ফজিলত পেয়ে গেছো। বলছেন ফারাকেবাতিল বাহার ঘটনা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করে দিয়েছেন, দোয়া কবুল হয়েছে। বাস্তবায়ন কেমনভাবে হচ্ছে? বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের যুগে, তার মানে মুআবিয়ার খেলাফত আমলে না, সঠিক কথা, কেউ কেউ বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে ঘটনাটি ঘটেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তখন শাম দেশের আমির, গভর্নর ছিলেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই জিহাদ হয়েছিল। সেই জিহাদে অংশগ্রহণ করেছিলেন উম্মে হারাম তার স্বামী উবাদা বিন সামিতের সাথে। ফারাকেবাতিল বাহরা, আর সেখানে গিয়ে সামনে
সাগর চলে আসে, সাগরে তিনি আরোহণ করেন বাহনে, মানে নৌকায় বা জলজাহাজে। ফিজামানে মাওয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে ফাসরিয়াত আন দাব্বা, তারপরে সাগর থেকে নেমে যখন যাচ্ছিলেন তখন তার বাহন ছিল একটি খচ্চর, অন্য রিওয়ায়াতে রয়েছে। সেই খচ্চরের পিঠে যেমনই চাপলেন, খচ্চর থেকে হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেলেন। ফাসরিয়াত আন দাব্বাতিহা, তার বাহন যে জন্তুটি ছিল সেই জন্তুর ওপর থেকে পড়ে গেলেন তিনি। হিনা খারাজ মিনাল বাহারে, যখন সাগর থেকে তিনি পার হয়ে চলে গিয়েছিলেন সেই সময়। ফাহালাকা, তাতেই তিনি মারা গিয়েছিলেন। হ্যাঁ, তাতেই তিনি মারা গেছেন এবং শাহাদাতের মর্যাদা পেয়েছেন। যেহেতু জিহাদের সফরে ছিল, সুতরাং শাহাদাতের মর্যাদা তিনি পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবর এখনও আছে এবং বেদাতীরা তার কবর থেকে এখনও তাবারক হাসিল করে। কথা বুঝতে পেরেছেন না? বড়ই ফিতনা এই মাজার পূজা, কবর পূজা, বড় একটি ফিতনা। এটি আছে কোথায়? ইংরেজিতে বলি, যেটাকে বলে সাইপ্রাস, বুঝেন? কবরুস, আরবিতে বলে ওটিকে কবরুস। ওটা কি বলা হয়? কবরুস। ভূমধ্য সাগর বুঝেন? আল বাহরুল আবিয়াজ আল মোতাওয়াসিত, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের মাঝে বেশ কিছু দ্বীপ রয়েছে, যেই দ্বীপগুলির সমষ্টির নাম হচ্ছে আপনার সাইপ্রাস। যেমন মালদ্বীপে অনেকগুলি, মালদ্বীপ যখন গেলাম আমি ভাবছি দ্বীপ না, দ্বীপ 2-4টা দ্বীপ আছে হয়তো, 3টা বা 4টা দ্বীপ ঘুরেছি। একটা দ্বীপ শুধু রাজধানী, হ্যাঁ, আর একটা দ্বীপ শুধু এয়ারপোর্ট, হ্যাঁ, আর একটা দ্বীপের বাসিন্দা, আর একটা দ্বীপ শুধু দেখলাম শুধু নারকেলের বাগান আর বাগান আর বাগান ঘুরলাম, পার্ক। এরকম 3-4টা দ্বীপে ঘুরেছি। আর কয়েকদিন ছিলাম, বক্তব্য করেছি সরকারি, এখানে মন্ত্রণালয় থেকে আমার দাওয়াত ছিল একবার। তো এই মালদ্বীপ সম্পর্কে ওখানে গিয়ে জানলাম যে 160টি দ্বীপে জনগণ বসবাস, মানুষ বসবাস করে। আর টোটাল দ্বীপ 1200-র বেশি রয়েছে। টোটাল দ্বীপের সংখ্যা 1200-র বেশি রয়েছে, দ্বীপ রয়েছে। এই সবগুলি মিলিয়ে হচ্ছে মালদ্বীপ। এই জন্য মালদ্বীপ বহু বচন করে মালদ্বীপস লিখা হয় ইংলিশে, খেয়াল করেছেন হয়তো অনেকে। মালদ্বীপস, মালদ্বীপ শুধু না। আর আরবিতে বলে জোজোর ও মালদ্বীপ, জাজিরা বলেন না, এক বচন দ্বীপ বলেন না, জোজোর। জি, তো ঠিক কবরুস বা সাইপ্রাস এরকম। এই সাইপ্রাস ইউরোপের মধ্যে পড়ছে। কোন মহাদেশে? ইউরোপের মধ্যে পড়ছে, পূর্ব ইউরোপ। ইউরোপ শুরু হচ্ছে এই দিক থেকে, তুরস্ক থেকে একেবারে কাছাকাছি, 70-80 কিলোমিটার দূরে। সিরিয়া থেকেও কয়েকশো কিলোমিটার দূরে। আর অন্যদিকে রয়েছে আপনার গ্রিস। গ্রিস তো বুঝেন, ইউনান, যেটি আরবিতে ইউনান বলা হয়, ওইটিকে ইংরেজিতে গ্রিস বলা হয়। এই গ্রিস সে কাছাকাছি। তো এই হচ্ছে সেই সাইপ্রাস। আমাদের দিনী ভাইয়েরা কিছু সাইপ্রাস আছেন আমার সাথে, দুনিয়ার প্রতিটি দেশের লোকের যোগাযোগ, তার মধ্যে সাইপ্রাস আমাদের কিছু দিনী ভাই আছেন যারা আমার সাথে যোগাযোগ রাখেন। জি, তো সেখানে কার কবর রয়েছে? উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। জি, 42 নম্বর অধ্যায় বাবুল জুলুস কাইফা মাতায় আসার। এই অধ্যায় হচ্ছে যেমন সুবিধা হয় ওই রকম বসেন আপনি, আপনার জন্য যেটা আরামদায়ক ওই রকমভাবে বসেন, জায়েজ রয়েছে। যদি আপনার লজ্জায় স্থান খুলে যাওয়ার ভয় না থাকে, কারণ নজরে না চলে আসে, তাহলে জায়েজ রয়েছে, বসতে পারেন আপনি। এখন হাদিস, গতকালকে একটা হাদিস এসেছিল বসার তরিকা সম্পর্কে, আর সেখানে জায়েজের হাদিস পেয়েছেন না জায়েজের হাদিস পেয়েছেন? না, হাদিস কিসের ছিল? হাদিসে কিন্তু জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বসেছেন। আর এখানে আসবে ওই কাজটি এখানে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তখন বলেছিলাম যে যদি গুপ্তাঙ্গ কারো দৃষ্টিগোচর হওয়ার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই। আর যদি আপনার গোপনাঙ্গ দৃষ্টিগোচর কারো হবে না, নিশ্চিত থাকেন, ভিতরে পায়জামা আছে আর জুব্বা পরে আপনি পা খাড়া করে বসে আছেন, যদি ওই দিক থেকে দেখতেও পাই কিছু অসুবিধা নেই, পায়জামাই দেখছে, অসুবিধা নেই। যদিও খানিকটা অভদ্রতা লাগছে কিন্তু জায়েজ আছে। জি, কিন্তু কিছু যদি না থাকে, মোটা একটা জুব্বা পরেছেন আর কিছু না, হাফ প্যান্টও নেই, লজ্জাস্থান খুলে যাবে না? লুঙ্গি পরে বসে, যারা লুঙ্গি পরা মানুষ আমাদের দেশে, কত যে তাদের বেজ্জতি হয়। বসে আছে উদাসীন হয়ে গল্প করছে, বুড়ো খবরই নেই, ওর দোকানপাট সব খুলে আছে, বুঝতে পারছেন? তো যাই হোক, বসার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে।
6284 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লিবসাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের পোশাক বস্ত্র নিষেধ করেছেন। ওয়ান বাইআতান, দুটো ব্যবসাও নিষেধ করেছেন। অনেক ব্যবসায় নিষেধ, কিন্তু এই হাদিসে দুটো ব্যবসা নিষেধ করেছেন। এই নয় যে টোটাল দুটো ব্যবসা শুধু নিষিদ্ধ আর সব জায়েজ, এমনটা নয়। কিন্তু এক রকমের পোশাক হচ্ছে ইস্তেমালুস সাম্মা, এমন পোশাক যেই পোশাকটি গোটা শরীরে, যেই কাপড় গোটা শরীরে জড়িয়ে রাখে। যদি একটি কাপড় থাকে আর গোটা শরীরে কাপড়টি আপনি জড়িয়ে রাখেন, হ্যাঁ, আর হাত আপনার ভিতর, সাম্মা মানে সব দিক থেকে একেবারে বন্ধ, হ্যাঁ, সব দিক থেকে বন্ধ, হাত ভিতরে যদি থাকে আর কোনো কাজের জন্য যদি হাত উঠাইতে হয়, তাহলে কি হবে অবস্থা? লজ্জাস্থান খুলবে না? আরে ভাই, এক যুগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েরা কি করতো, আমাদের একটা চাদরকে এখানে পেঁচে বেঁধে দিত, হ্যাঁ, শীতকালে। তখনকার যুগে সোয়েটার ফোয়েটার নাম পর্যন্ত ছিল না, নাম ছিল না। প্রথম বইটা ছিল সোয়েটার বুনিয়ে দিত, হ্যাঁ। আমাদের মা খালারা যারা জানতো, কেউ কেউ সোয়েটার বোনাইতো। এইটা আমরা 18 বছর 20 বছর বয়স, তখন সোয়েটার বোনাবার যুগ ছিল। কিন্তু তার আগে শুধু ওই চাদর, তাও সুতি চাদর, ঠান্ডার দিনে, কনকনে ঠান্ডায়। তো যাই হোক, একটা যুগ, এত অভাবের যুগ মানুষের গিয়েছে, অধিকাংশ মানুষের অভাব ছিল। তো এই চাদরকে এখানে বেঁধে দিত। ভিতরে যদি পায়জামাও নেই, হ্যাঁ, কোনো প্যান্টও নেই, কিচ্ছু নেই, আর শুধু একটা চাদর আপনার বাঁধা আছে। গরিবের যুগে সাহাবায়ে কেরামদের এমনটাই ছিল, একটা কাপড় এখানে বেঁধে নিতেন, ওইটাই জামা, ওইটাই হচ্ছে লুঙ্গির কাজ। আর হাত যদি বাইরে না থাকে, হাত বের করার কোনো ব্যবস্থা না থাকে, ভিতরে যদি থাকেন, তো ক্ষতির দিক দুটো আছে, আপত্তির দিক দুটি। একটি হচ্ছে যদি আপনি হাতটাকে বের করতে যান, তাহলে লজ্জাস্থান, হ্যাঁ, খুলে যাবে, দেখা যাবে। আর একটি ক্ষতির দিক, আর লজ্জাস্থান যদি কেউ দেখতে পায় তাহলে হারাম, তাহলে পোশাক হারাম হয়ে যাবে। আর একটি এতে কারণ রয়েছে নিষিদ্ধতার, সেটা হইলে অপছন্দনীয় হবে। সেটা হচ্ছে হঠাৎ করে আপনার হাত বের করা প্রয়োজন, হঠাৎ ধরেন আপনাকে শত্রুকে প্রতিহত করতে হবে, এবং হাত সব ভিতরে ঢুকে আছে, হাত বের করতে করতে মামলা খারিজ, সব শেষ। কথা বুঝতে পারছেন না? বিলম্ব হবে না? হঠাৎ করে আপনাকে কোনো কাজের প্রস্তুতি নিতে হবে, হাত বের করা জটিল, ভিতরে ঢুকে আছে। এই জন্য এইরকম পোশাক পরবেন না। এমন পোশাক পরবেন যে পোশাক ঢেকে আছে কিন্তু হাত বেরিয়ে আছে, যেমন আমরা, হ্যাঁ, এখন এই যুগপাটে যদি এই হাত না থাকতো কী অবস্থাটা হইতো? হাত ভিতরে ঢুকে থাকতো না? চারিদিকে বন্ধ থাকলে, হাত খোলা আছে, এই জন্য যে কোনো সময় দেখেন ফ্রি, কিন্তু হাত ভিতরে ঢুকে থাকলে বড়ই জটিল, এইভাবেই কষ্ট। তো এই জন্য নিষেধ করা হয়েছে, তাহলে অপছন্দনীয় বলা যাবে তখন। আর হ্যাঁ, এটা হচ্ছে ইস্তেমালুস সাম্মা। আরেকটি হচ্ছে ওয়াল ইহতিবা ফি সাওবিন ওয়াহিদ, একটি কাপড় পরিধান করে, হ্যাঁ, হাঁটু খাড়া করে, আর তারপরে হাত দিয়ে, হ্যাঁ, জড়িয়ে হাঁটু দুটো ধরে বসা, হ্যাঁ, হাঁটু খাড়া করে, কালকে দেখানো হয়েছে। এটাও নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সেখানে দুটো কারণ বলেছিলাম। একটি হচ্ছে লজ্জাস্থান খুলে যাওয়ার ভয় আছে, যেহেতু একটি কাপড় শুধু আছে, শুধু জুব্বার ভিতরে আপনার পায়জামা নেই আর হাফ প্যান্টও নেই, আর যদি ওই রকম পা খাড়া করে বসে থাকেন তো ওই দিক থেকে লজ্জাস্থান নজরে আসতে পারে না, জি, সেই জন্য নিষেধ করা হয়েছে। তাহলে হারাম হয়ে যাবে কাজটি। আর অপছন্দনীয় কখন হবে? যখন দেখা যাচ্ছে ওইভাবে বসার কারণে আপনার মধ্যে কি চলে আসছে, গাফিলতি চলে আসছে, ঝিমাইতে শুরু করছেন। হ্যাঁ, মসজিদে গেলে এটা বেশি হয়, জুমার দিনে দেখেন অনেক লোক কিন্তু ঘুমাইতে থাকে, হ্যাঁ, ঝিমাইতে থাকে। তো এতে ঝিমানি যাতে আসবে সেটা আপত্তিকর, গাফিলতি যাতে আসবে, আপনি যাতে অ্যাক্টিভ থাকেন, আপনার কাজে যাতে অ্যাক্টিভ থাকেন, সেই জন্য নিষেধ করেছেন। তাহলে তখন বলবো যে মাকরুহ, অপছন্দনীয় এরকম পোশাক ব্যবহার করা। ওয়াল ইহতিবা ফি সাওবিন ওয়াহিদিন, একটি কাপড়কে কাপড় পরিধান করে সেটা হাঁটু খাড়া করে বসা। লাইসা আলা ফারজিল ইনসান মিনহু শাই, যদি লজ্জা স্থানের ওপর অন্য কোনো কাপড় না থাকে তাহলে তখন শক্ত নিষেধ। দুটো ব্যবসা কি নিষেধ? মোলামাসা, স্পর্শ করার মাধ্যমে কেনা বেচাকে পাকা করা, নিশ্চিত করা, আর ওয়াল মোনাবাজা, কোনো কিছু নিক্ষেপ করার মাধ্যমে। জাহিলি যুগে এই রকমের অসার ব্যবসা ছিল, যাতে হয়তো মানুষের স্বাধীনতা বলে কোনো কিছু থাকতো না। এখন দোকানে যদি আজও এরকম সিস্টেম থাকে যে কোনো মাল সামানে টাচ করলে বলছে কিনতে হবে, কেন ছুলে না, ময়লা করে দিয়েছেন। হ্যাঁ, ধরেন জিনিসটাকে আপনি ছুঁয়েছেন, আর ছোঁয়ার পরে দেখছেন আপনি যে চলবে কি চলবে না, আর তাতে যদি বলে এই টাচ করেছেন আপনি ময়লা করে দিয়েছেন, কিনতে হবে, ফেরত করতে পারবেন না, চলবে?
বরং এখন তো অনেক সুবিধা দিচ্ছে, হ্যাঁ নিয়ে যান, হ্যাঁ আর ইনভয়েসটা আপনি রাখবেন, আর তারপরে যদি পছন্দ না হয়, ছোটো হয় বড় হয়, তো ফেরত করে হ্যাঁ নিয়ে যেতে পারবেন। কিন্তু একটা চালাকি করেছে বিজনেসম্যানরা, আপনি টাকা ফিরিয়ে পাবেন না, আপনি সামানের বদল সামান নিতে হবে না, এটা বাধ্য করা ঠিক নয়, এটা ঠিক নয়। হতে পারে ওর সামানের প্রয়োজন নেই, আপনার সামান নিতেই হবে, টাকা ফিরিয়ে দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান, যে এখতিয়ার থাকা উচিত। যাই হোক, 43 নম্বর অধ্যায় বলছে বাবু মান্না যাবাইনা ইয়াদাইন নাস। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি লোকজনের সামনে গোপনে কারোর সাথে কথা বলে, ওয়ালাম ইউখবির বিসিররি সাহিবিহি ফাইজা মাত আখবারা বিহি। সবাই আমরা বসে আছি এখানে, অনেক এমন নয় যে শুধু 3 জন আছি, 3 জনের অধিক বসে আছি, আর তারপরে কারোর সাথে কানে কানে আমি কথা বললাম, প্রথম আমার সাথে কেউ কানে কানে কথা বলল, তারপরে আপনি জিজ্ঞাসা করছেন হয়তো যাকে আমি কানে কানে কথা বলেছি তাকে, যে ভাই সাহেব কী বললেন, বলছেন না এটা আমানত ভাই, কথা বলা যাবে না, এটা বলা যাবে না। আর তারপরে যিনি আমানত দিয়েছেন তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আর বলে, তো জায়েজ রয়েছে, যদি তাতে ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে দেখতে হবে যে কথাটি কি ধরনের আমানত। এ কথা বলছেন ফাইজা মাতা, যখন মারা যাবে, আখবার আবিহা, তারপরে যদি জানিয়ে দেয় তো জায়েজ রয়েছে। আর ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6285 নম্বর এবং 6286 নম্বর হাদিসে দুটি নাম্বারিং এই জন্য করা হয়েছে যে হাদিসের দুটি সনদ রয়েছে। তো যাই হোক, তাতে রয়েছে মা আয়েশা, মা মসরুক বলছেন হাদ্দাসাতনি আয়েশা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু জামিয়ান। নবী সাল্লাল্লাহু যখন অসুস্থ ছিলেন, শেষ অসুস্থতায়, তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী একজন সবাই তার পাশে ছিলাম। লাম তুগাদির মিন্না ওয়াহিদা, কোনো একজন কেউ অন্য জায়গায় চলে যায়নি, মানে আমরা 9 জন যে ছিলাম, 9 জনই সেখানে বিদ্যমান ছিলাম। ফাকবালাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তামশি, হেঁটে। আর তারপরে ওয়ালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মা তাখফা মিশিয়াত মিশিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু যখন হাঁটতেন তখন তার হাঁটার ভঙ্গিটা ছিল একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা মিল থাকে, কিন্তু কোনো ছেলে মেয়ের বাবার চালচলনের সাথে মিল থাকে, কোনো ছেলে মেয়ের দেখা যায় মায়ের সাথে মিল থাকে, কারো দাদা দাদির সাথে মিল থাকে, থাকে না? চেহারাতে যেমন মিল থাকে, শারীরিক গঠনে থাকে, অনেক সময় চলাফেরা তো থাকে, কথাবার্তা তো থাকে। তো বলছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটতেন তখন একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিতে হাঁটতেন। মা তাখফা মিশিয়াতুহা মিন মিশিয়াত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির সাথে ফাতেমার চলার ভঙ্গিতে কোনো অস্পষ্টতা ছিল না, মানে যেমন নবীকে পিছন দিক থেকে দেখলে যেমন লাগতো হাঁটতেন, যে ভঙ্গিতে হাঁটতেন, ওই ভঙ্গিতেই ফাতেমাকে পেছন থেকে দেখে লাগতো, যে একেবারে দেখে বোঝা যাবে যে এটা নবীর মেয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হাঁটতেন। তো বলছেন তারপরে ফালাম্মা রাহা রাহাবা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমাকে, রাহাবা, তখন তাকে মারহাবা বললেন, স্বাগতম জানালেন। তাহলে মারহাবা বলা, নিজের আপনজনকে, প্রিয়জনকে বা ভালো মানুষকে বা যে কোনো মানুষকে যে আপনার কাছে এসেছে যদি মনে করেন ভালো, আর বলেন মারহাবা ইবনাতি, আমার কন্যাকে, প্রিয়তমা কন্যাকে মারহাবা বলছি, স্বাগত জানাচ্ছি। সুম্মা আজলাসা আন ইয়ামিনি, তারপরে বসিয়ে নিলেন ডান দিকে অথবা বাম দিকে, বর্ণনাকারী সন্দেহ। সুম্মা সাররাহা, তারপরে গোপনে কিছু কথা বললেন। ফাবাকাত বুকান শারিয়া, তখন প্রচণ্ড কান্না শুরু করে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাতুন নবীতে আমি বর্ণনা করেছি ঘটনা। ফালাম্মা রাহা হুজনাহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শোক দুঃখ দেখতে পেলেন, সাররাহা, দ্বিতীয়বার গোপন আলাপ করলেন, গোপনে কিছু কথা বললেন। ফাইজা হিয়া তাযহাক, তখন হঠাৎ করে তিনি হাসতে শুরু করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসা শুরু করেছেন। ফাকুলতু লাহা, আয়েশা বলছেন, তখন আমি বললাম যে আনা মিন বাইনি নিসাই খাসসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের অন্যতম, তোমাকে রাসূলুল্লাহ বিশেষভাবে গোপন কথা বলেছেন, আমাদের কাউকে বলেননি। বিসসিররি মিন বাইনিনা, খাসসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসিররি মিন বাইনিনা, আমাদের মাঝে থেকে শুধু তোমার সাথে বিশেষভাবে গোপন আলাপ করেছেন। সুম্মা আনতা তাবকিন, আর তারপরে তুমি কান্না শুরু করে দাও, আমরা তো রহস্য তো বুঝতে পারলাম না, কারণ তো কিছু বুঝতে পারলাম না। ফালাম্মা কামা রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন,
সাআলতুহা আম্মা সারাকে, জিজ্ঞেস করলাম ফাতেমাকে, আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, যে কি বিষয়ে তোমার সাথে গোপন আলাপ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা, তখন ফাতেমা বললেন, মা কুনতা লিউফশিয়া আলা রাসূলিল্লাহ সিররাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আব্বার গোপন কথা আমি কখনো প্রকাশ করব না, এটা গোপন কথা, মোটেই প্রকাশ করব না। ফালামা তুফিয়া, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ওয়াফাত পেয়ে গেলেন, কুলতু লাহা, তখন আয়েশা বলছেন আমার কিন্তু কৌতূহল আছে যে জানবো ব্যাপারটা কি। বলছে না নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়েই গেল, আর তারপরে তখন বল এখন তার কোনো আপত্তি নাই, এখন ঘটনাটা বলো, বুঝি ব্যাপারটা কি ছিল। কুলতু লাহা, তখন আমি বললাম, আজাম তো আলাইকে ফাতেমা, তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, বেমালি আলাইকে মিনাল হাক্কে, যেহেতু তোমার ওপর আমার অধিকার রয়েছে। তাহলে বোঝা গেল সৎ মার, এখানে একটা মাসলা ভালো করে শিখে রাখেন। অনেকে সৎ মায়ের মোটে মূল্যায়ন করেন না। সৎ মায়ের মানে বাবার স্ত্রী, সৎ মা যদি নাও বলেন, শরীরে সৎ মা বলতে হবে জরুরি নয়। আপনি খালা বলেন, আপনি আন্টি বলেন, যা বলেন অসুবিধা নেই। এই না যে মা বলতে হবে, মা একজন যে আপনাকে জন্ম দিয়েছে, সে আসল মা। বুঝতে পারছেন না? শাশুড়িকে মা বলতে কোনো জরুরি নয়। কেউ যদি আন্টি বলে, কেউ খালা বলে, কেউ ফুফু বলে, কোনো দোষ নেই। বোঝা গেছে? জায়েজ। কিন্তু আমাদের দেশের প্রচলন শ্রদ্ধার জন্য মা বলা, এটা আবার জায়েজ। আবার এই চরমপন্থী মুফতি হবেন না যে নিজের মা ছাড়া শাশুড়িকে মা বলা হারাম, শ্বশুরকে বাপ বলা হারাম, ওস্তাদকে বাপ বলা হারাম। আর এই শাইখ বিন বাজকে সৌদি আরবে অন্য অন্য আলেমরা, বড় বড় আলেমরাও ওয়ালেদ বলতেন, সামাহাতুল ওয়ালেদ। বোঝা গেছে না? জি। এবং আরবদের মাঝে এইটি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, কিন্তু এই কথাটি ওই চলে আসছে আপনার সালাফদের যুগ থেকে, খায়রুল আবা আল্লাযী আল্লামাকা, সবচাইতে শ্রেষ্ঠ বাপ হচ্ছে যে তোমাকে শিক্ষা দান করেছে, তোমার ওস্তাদ। জি। তো যাই হোক, এই জন্য বাপ শ্রদ্ধার জন্য বলা যেতে পারে, মা শ্রদ্ধার জন্য বলা যেতে পারে। সৎ মাকে শ্রদ্ধার জন্য, সম্মানের জন্য, বাপের সম্মানার্থে কি বলা যেতে পারে? মা বলা যেতে পারে। কিন্তু মা বলা ফরজ নয়, এটাও জেনে রাখতে হবে। মা যদি কোনো সৎ মাকে কেউ না বলে, ওতে কষ্ট পাবেন না আপনি, কষ্ট নেবেন না। জি। এবং আপনার আব্বাকেও কষ্ট, ধরেন আপনার সৎ মা আছে, আপনি বলছেন না, মা খালা বলছেন অথবা আন্টি বলছেন, আপনার আব্বা কষ্ট পাবে, এটাও ঠিক না, কারণ আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ করেননি। জি, মাসলাগুলি জেনে রাখতে হবে। কিন্তু তারপরে এই হাদিস কি প্রমাণ করে যে সৎ মায়েরও কিছু প্রাপ্য অধিকার আছে। বলছেন কি, যে তোমাকে আল্লাহর কসম দিচ্ছে, দেখো ফাতেমা, যে বেমালি আলাইকে মিনাল হাক্কে, তোমার ওপর আমার যে হক রয়েছে, অধিকার রয়েছে, সেই জন্য আমার অধিকার আছে যে আমি তোমার কাছে কোনো কিছু যদি অনুরোধ করি বা বলি, তো তোমার কথাটা রক্ষা করে রাখবে। তুমি বলো লাম্মা আখবারতানি, আমাকে অবশ্যই জানাইতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গোপন কথা, যে তুমি একবার কাঁদলে আর একবার হাসলে। কালাত, বলছেন আম্মাল আনফান্নাম, ফাতেমা বলছেন যে এখন বলবো, নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন, আমার আব্বা চলে, এখন বলবো, অসুবিধা নেই। ফাখবারাতনি, তারপরে ফাতেমা জানিয়ে দিলেন, বললেন আম্মা শোনো বা শোনেন, হিনা সাররানি ফিল আমরিল আউয়াল, প্রথমবার যখন আমার সাথে গোপনে কথা বললেন, ফাইন্না আখবারনি, তখন আমাকে জানাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না জিবরিল কানা ইউআরিজুল বিল কোরআন কুল্লা সানাতিন মাররা, জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক বছর রমজান মাসে একবার কোরআন কি করতেন, রিভাইজ দিতেন, এসে পেশ করতেন, মানে শোনাতেন, যাতে করে সুন্দর হয়ে যায় এবং নিশ্চিত হয়ে যান যে কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে যায়নি। জি। ওয়াইন্নাহু কাদ আরাজানি বিহিল আমা মারাতান, আর এই বছর রমজান মাসে আমার সামনে দুইবার করে পেশ করেছেন, পরিবেশন করেছেন, শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ওয়ালা আরা, আর আমি মনে করি দুইবার কেন করলেন এই বছরে, আমি মনে করি আল আজালা ইল্লা কাদ ইকতারাব, যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব না মা। ফাত্তাকিল্লাহ, সুতরাং তোমাকে ওসিয়ত করেছে আল্লাহকে ভয় করে চলিও, অসবেরি, এবং সবুর করিও, ধৈর্য ধারণ করিও আমি চলে যাওয়ার পরে দুনিয়া থেকে। ফাইন্নি নেমা সালাফ আনা লাকে, আমি তোমার জন্য সর্বোত্তম, নেম মানে ভালো, উত্তম, উত্তম, অগ্রণী,
অগ্রগামী, উত্তম অগ্রগামী, সালাফ যিনি আগে চলে গেছেন, আমি তোমার জন্য উত্তম অগ্রগামী, যে তোমার আগে আগে আমি চলে যাচ্ছি আর তুমি আমার পিছনে পিছনে আসবে, বা অগ্রগমনকারী বলতে পারেন। জি, আনা লাকি, আমি তোমার জন্য। কালাত, ফাতেমা বলছেন, ফাবাকাই তো বোকাই আল্লাজি রাআইতি, আয়েশাকে বলছেন যে এই যে আমার কান্না তখন দেখেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে আর আমি তুমি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবো, ইন্তেকাল করব, আর তারপরে তুমি চলে আসবে আমার কাছে, কিন্তু তুমি সবর করিও, আল্লাহকে ভয় করিও। ফালাম্মা রাজাজাই, যখন আমার ব্যাকুলতা দেখলেন, আমার উদ্বিগ্নতা দেখলেন যে আমি ভেঙে পড়ছি, এই কথা শুনে যেন আমার আব্বা ইন্তেকাল করবেন অচিরেই, সার রানী সানিয়া দ্বিতীয়বার আমার সাথে গোপনে কথা বললেন। কাল ইয়া ফাতেমা, হে ফাতেমা, আলা তারজাইনা, এবারে খুশি আসছে, তুমি কি এটা পছন্দ করো না, এতে সন্তুষ্ট না, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনাত, সমস্ত ইমানদার রমণীদের, নারীদের তুমি নেত্রী হবে, অথবা সাইয়্যিদাতা নিসা হাযিল উম্মাহ, এই উম্মতের যত নারীরা হবেন তাদের তুমি নেত্রী হবে জান্নাতে, এটা তোমার জন্য পছন্দনীয় না, এটা তোমার জন্য আনন্দদায়ক না? তখন আমি খুশিতে হেসে দিলাম। একটি হাদিস শুধু রয়েছে 44 নম্বর, বাবুল ইস্তেলকা, অধ্যায় হচ্ছে চিত হয়ে শোয়া। ইস্তেলকা মানে চিত হয়ে শোয়া, আর ইস্তেজা মানে কাত হয়ে শোয়া, বোঝা গেছে না? তো ইস্তেলকা মানে এইভাবে চিত হয়ে শোয়া জায়েজ রয়েছে। 6227 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্বাদ বিন তামিম তার চাচা থেকে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমি রাসূলুল্লাহ মসজিদে দেখেছি, মুস্তালকিয়ান, চিত হয়ে শুয়ে, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন চিত হয়ে, ওয়াদিয়ান ইহদা রিজলি আলাল উখরা, এক পা আর এক পায়ের ওপর রেখে, অনেকে এরকম শুয়ে থাকেন। সব কিছু লোকের তো অভ্যাস আছে, ও বেশিরভাগ এইভাবে শুয়ে, যতক্ষণ ঘুম আসেনি ওই রকমই শুয়ে থাকবে, এক পাকে খাড়া করে আর এক পা তার উপরে রেখে দিয়ে শোয়া জায়েজ রয়েছে, প্রয়োজনে তাতে যদি আপনি কখনো আরাম মনে করেন জায়েজ রয়েছে। কিন্তু এইখানেও একটা কথা মনে রাখতে হবে যে লজ্জায় স্থান উন্মুক্ত হওয়ার আশঙ্কা না থাকে, কারণ শুধু লুঙ্গি পরে আছেন, অনেক সময় খুলে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, সেটা যেন খেয়াল থাকে। ওয়াজান ইহদারি জেলে আল্লাহর খায়ের। এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সবাইকে ভালো রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, অশান্তি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল জমিনি আযাব থেকে আল্লাহ হেফাজত করেন, আসমানি আযাব থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ মাহফাজনা বাইনা আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন আইমানিনা ওয়া আন শামাইলিনা ওয়া মিন ফাওকিনা ওয়া নাউযু বিকা আল্লাহ আমাদের সামনে থেকে হেফাজত করো, পেছন থেকে হেফাজত করো, ডান দিক থেকে হেফাজত করো, বাম দিক থেকে হেফাজত করো, ওপর থেকে আল্লাহ হেফাজত করো, নিচের দিক থেকে আল্লাহ রাব্বুনা আমাদের হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।